আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার লাইভ। সো এক্স্যাক্টলি আজকের লাইভের জন্য সবাই 2 মাসের বেশি ওয়েট করছেন, অলমোস্ট 2 মাসের মতো ওয়েট করছেন যে আজকের লাইভে 20 তারিখের লাইভে এই বাইকটা কে পাচ্ছে। অ্যান্ড ফাইনালি আজকের লাইভটাতে আমরা বলে দিব যে এই বাইকটা কে পাচ্ছে। প্লাস এই বাইকের সাথে সাথে আমাদের যে 15টা গিফট ছিল ওই 15টা থেকে 5টা অলরেডি চলে গেছে। সো বাকি আরও রয়েছে 5টা। সেখানে আজকে চলে আসছে আমাদের তিনটা টিভি, তিন সাইজের টিভি বলেছিলাম, অ্যান্ড একটা ল্যাপটপ বলছিলাম। সো ল্যাপটপও কিন্তু চলে আসছে। সো আজকের গিভ অ্যাওয়েটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে কিন্তু ফাইনালি আমরা এখান থেকে চুজ করব যে কে এই বাইক উইন হচ্ছে। সো এখান থেকে আমরা চুজ করবো আজকে বাইক উইনার কে। সো এই বাইকটা আমাদের থেকে চলে যাবে আজকে, মানে কালকে আমরা হ্যান্ড ওভার করবো। সো আজকে আমরা ঘোষণা করবো কে পাচ্ছে লটারির মাধ্যমে। সো তার আগে বলে নিই, এখানে আমি দেখতে পাচ্ছি যে 11 পেয়ার স্নিকার অলরেডি একজন ভাইয়া পারচেস করছে। সো একসাথে এতগুলা পেয়ার স্নিকার মানে কেনার রহস্যটা কি? মানে এক জায়গা থেকে সে 2টা 3টা কিনতে পারে, বা অন্য জায়গা থেকে আরো স্নিকার কিনতে পারে। সো একই জায়গা থেকে এত স্নিকার কিনে পারচেস করার রিজনটা কি? বিকজ অফ কোয়ালিটি। সবাই কোয়ালিটি নিয়ে এত মানে কনসার্ন এখন, যে কোয়ালিটি যেখানে ভালো সেখানেই তারা অনেকগুলো পেয়ার স্নিকার কিনে নিয়ে যায় দেশের বাইরে যাওয়ার জন্য বা ফ্রেন্ড ফ্যামিলির জন্য। অ্যান্ড আমাদের কিন্তু ফরেন কাস্টমার যারা দেশের বাইরে থাকেন তারা কিন্তু অর্ডার করতে পারেন। আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ডেলিভারি দিয়ে থাকি পৃথিবীর যে কোনো দেশে, ইউএসএ, ইউরোপ, আমেরিকা, যে কোনো জায়গায়। ইতালি থেকে আমাদের বেশি অর্ডার আসে, অ্যান্ড লন্ডন থেকে বেশি অর্ডার আসে। সো আপনারা যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন। আমরা ইন্টারন্যাশনাল ডেলিভারি সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকবো। সো আজকে একটু কথা বলবো আমাদের যে 11 পেয়ার স্নিকার যে পারচেস করছে। সো ভাইয়া, আপনি তো 11 পেয়ার স্নিকার পারচেস করছেন, রাইট? জি জি। তো কেমন লাগছে ভাইয়া কোয়ালিটি? কোয়ালিটি খুব ভালো এবং আমি প্রত্যেকটা শুই ট্রায়াল দিয়ে আমি কনফার্ম করছি। আমার কাছে খুবই ভালো লাগছে। আচ্ছা, 11 পেয়ার স্নিকার একই জায়গা থেকে পারচেস করার রিজনটা কি? আপনি কিন্তু বাইরে থেকে পারচেস করতে পারতেন আরো কয়েকটা। রিজন হচ্ছে আমি যে মডেলগুলো দেখছি ওগুলোই ভালো লাগছে। আর আমার সেলসম্যানকে বলে দিছি আমাকে যতটা পছন্দ করাইতে পারবেন আমি ততটাই নিব। ও সর্বোচ্চ চেষ্টা করছে। ওনাকে Last কে হ্যান্ডেল পর্যন্ত করছে? ওই যে শাকিল। আচ্ছা, আমাকে সো 11 আমাদের সেলস এক্সিকিউটিভ গুলো আপনাকে এতটাই ভালো যে তারা খুব ভালো মতো কোয়ালিটি গুলো বুঝিয়ে দিবে। সো আপনি কোয়ালিটি নিয়ে স্যাটিসফাইড তো? হ্যাঁ হ্যাঁ 100% স্যাটিসফাইড। আচ্ছা, সো কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ভাই থ্যাংক ইউ। প্রত্যেকটা আমি ট্রায়াল দিছি। আচ্ছা, প্রত্যেকটা? হাইটে আমি তারপর আচ্ছা, confirm কতক্ষণ ধরে আপনি টাল দিচ্ছেন? আমি মোর দেন 3 আওয়ার। ভাইয়া 3 আওয়ার্স ধরে এখানে আছে, অ্যান্ড আমাদের সেলসম্যান সহ কেউ কোনো বিরক্ত হয় নাই। আপনি যতক্ষণ যাবেন ততক্ষণ আপনি একটা স্নিকার দেখবেন, কজ স্নিকারের কোয়ালিটি অনেক হয়। আপনি ট্রায়াল করবেন, আপনার কাছে কোয়ালিটি যখন ভালো লাগবে তখন এসে আপনি পারচেস করবেন। সো আমাদের আউটলেট 4 জায়গায় অ্যাভেলেবেল আছে, চিটাগং, সিলেট, ধানমন্ডি, যমুনা, সব জায়গায়। আপনি সেম ভাবে ট্রায়াল দিয়ে যতক্ষণ সময় লাগে ট্রায়াল দিয়ে পছন্দ করে নেবেন, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভাইয়া, আপনি এতগুলো পারচেস করার জন্য। অ্যান্ড ভাইয়ের কুপন কিন্তু আমরা অলরেডি ড্রপ করে দিচ্ছেন না? ভাইয়ের কুপন কিন্তু অলরেডি ড্রপ করে দিছি। আচ্ছা, কোথায়? ঠিক আছে, সাউন্ড পারফেক্ট। আচ্ছা, সাউন্ড আগের দিন ভালো ছিল না, সো আজকের সাউন্ডটা খুব ইম্পর্টেন্ট ছিল। সো সাউন্ড আগে চেক করাইছি। সো লাইফটা কন্টিনিউ করি। আজকে কিন্তু শুধু আমরা বাইক দিব না, এখানে আপনি দেখতে পারেন, এদিকে ক্লোজ চলে আসেন। টিক দেওয়া আছে, টিক দেওয়া যেগুলো আছে ওগুলো অলরেডি চলে গেছে, মানে ওগুলো অলরেডি ডান। এখন টিক দেওয়া বাকি যেগুলো আছে ওইগুলো আজকে করা হবে। সো আমার মতে এখানে আরো 15টা গিফট থেকে এখন আরো 10টা গিফট বাকি উইনার ঘোষণা করা। সো 10টা আজকে। আরেকটা কথা বলিনি, আজকে লাইভ একটু বড় হবে, আমি বলে দিই, আজকে লাইফটা একটু বড় হবে বিকজ 10টা গিফট। সো 10টা গিফট আজকে দেওয়া হবে, অ্যান্ড প্লাস এত কাস্টমার্স আছে, সো একটু সময় বেশি লাগবে। 10টা গিফট আমরা আজকে দিব। প্লাস যারা শেয়ার করতেছেন, লাইক করতেছেন, কমেন্ট করতেছেন, স্প্লেনের টপ ফ্যান, তাদেরকে তো স্নিকার গিফট করবোই প্রতি লাইভে, যেটা কিনা আমি প্রমিস করছি। প্রতি লাইভে কিন্তু আমরা অলমোস্ট এই পর্যন্ত 100+ কিন্তু স্নিকার গিভ করে দিছি। তো আরো করতে থাকবো। সুইদাফ্রিদি প্রমিস করছিল যে 100 জনকে দিবে, বাট 100 জন অলমোস্ট হয়ে গেছে, বাট তাও আমরা আরো বেশি দিব। সো আজকে লাইভটা যারা শেয়ার করতেছেন, লাইক করতেছেন, কমেন্ট করতেছেন, ওইখান থেকে আমি চুজ করে অথেন্টিক প্রোফাইলগুলোকে আমরা গিভ অ্যাওয়ে দিব স্নিকার। সো চলুন আজকে আমরা 10টা স্নিকার, 10টা গিফট, তো বাইক সহ, ল্যাপটপ, টিভি সহ অনেক কিছু, ফোন, অ্যাপল ওয়াচ। সো মেবি আমার দেখি কয়টা দিতে পারি, 1 ঘন্টার মধ্যে দেখি কয়টা দিতে পারি, তারপর বাকিগুলো আবার নেক্সট লাইভে দিব, ঠিক আছে? সো চলেন শুরু করি। সো আরেকজন ভাইয়া মেবি আমাকে বললো যে একটু ওয়েট করতে, ভাইয়া পারচেস করতেছে। সো কুপন কার্ড ভাইয়াটা ড্রপ হলে তারপর আমরা শুরু করবো। তো আজকে আমরা কি দিব আপনারা বলেন। এখানে আমাদের কিন্তু হোন্ডা বাইক আছে, 3টা টিভি আছে, 3 সাইজের। একটা গিয়ে 33 ইঞ্চি, আরেকটা 43 ইঞ্চি, আরেকটা 50 ইঞ্চি, 50 ইঞ্চি টিভি। সো 3 সাইজের টিভি, আরেকটা ল্যাপটপ। সো সবগুলো এখানে আছে, আমি আপনাদেরকে দেখাই দিই। তো এই ল্যাপটপ। সো ল্যাপটপ এইচপির একটা ল্যাপটপ, কোরাই 3, অ্যান্ড 33 ইঞ্চি, 43 ইঞ্চি, আর এটা 50 ইঞ্চি মেবি, হ্যাঁ 50 ইঞ্চি। সো 3টা টিভি,
এখানে একটা বাইক, আর কি কি আছে ওইখানে হচ্ছে একটা স্যামসাং ফোন আছে, এয়ার অ্যাপল ওয়াচ আছে, আর হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স আছে। সো এখানে কিন্তু আইফোন 14 প্রো ম্যাক্স, অ্যাপল ওয়াচ অ্যান্ড হচ্ছে, আচ্ছা সবগুলো গিফট একসাথে রাখেন, আমি একসাথে দেখাই। তো গাইস সবগুলো গিফট একসাথে রাখা হচ্ছে, অ্যান্ড এখান থেকে কিন্তু আমি করব, লটারি করব। সো আমার ফোনটা দিও তো একজন, গাইস যারা হচ্ছে শেয়ার করতেছেন তাদেরকে গিফট দিয়ে নিই। সো সেটার কাজ আগে করি, আমার ফোনটা আনেন তো একজন। আজকের লাইফটা কিন্তু সুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে, জানি না আজকে রাতে কার ঘুম হবে না, যে বাইক পাবে তার ঘুম হবে না, বাইক বাদে আর যেই বাকি গিফটগুলো আছে ওগুলোও ঘুম হবে না পাওয়ার জন্য। তো কালকে কিন্তু আমরা বাইক বাদে বাইক সহ সবগুলো গিফট প্লাস হচ্ছে যারা স্নিকার গিভঅ্যাওয়ে উইনার হয়েছে তাদেরকে 21 তারিখে সবাইকে একসাথে, টিভি চ্যানেল সহ তো সবাইকে একসাথে আমরা ডাকতেছি, সবাইকে একসাথে আমরা গিফট দিব। সো দেখি লাইভের কি অবস্থা, যারা শেয়ার করতেছেন, কমেন্ট করতেছেন, লাইক করতেছেন তাদেরকে তো আজকে আমরা স্নিকার গিভঅ্যাওয়ে করবো অবশ্যই, মোস্ট ইম্পর্টেন্ট। সো গাইজ লাইভে কিন্তু অলরেডি কতজন মানুষ চলে আসছে, অলরেডি 500 মানুষ চলে আসছে। তো এখনই আপনার ফ্রেন্ড, আপনার স্নিকার হেড ফ্রেন্ড যারা স্নিকার হেডস, তো তাদেরকে শেয়ার করুন, তাদেরকে মেনশন করুন, তাদেরকে লাইভে আনুন, অ্যান্ড আপনিও স্নিকার গিভঅ্যাওয়ে উইনার হয়ে যেতে পারেন। সো আজকের গিফটগুলো রেডি, সো এই গিফটগুলো থেকে একটা একটা করে আজকে দেওয়া হবে। তো সবার আগে আচ্ছা আরেকটা কুপন অ্যাড হচ্ছে গাইস, তো এই কুপনটা অ্যাড করে দিই। ইটস ওকে ভাই, আপনি অ্যাড করে দেন, অ্যাড করে দেন। সো আরেকটা কুপন অ্যাড হয়ে গেছে, আমরা কিন্তু একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত, আমি একটু আগে আসার সময় সিলেট, চিটাগং, ধানমন্ডি অ্যান্ড অনলাইন সবগুলা কুপন একসাথে নিয়ে আমি আসছি। সো লাস্ট মিনিটে আমরা কুপন নিচ্ছি, তো কুপন সব ড্রপ হয়ে গেছে এখানে। সো অলমোস্ট অনেক কুপন আছে, এখান থেকে সবার কুপন থেকে আমি লটারি করে বাছাই করবো, অ্যান্ড যে পাবেন তার তো আজকে, অ্যান্ড যে পাবেন না আই হোপ ইনশাল্লাহ স্প্লেড আরও ইউনিক কিছু নিয়ে আসবে, ইউনিক কিছু গিভঅ্যাওয়ে নিয়ে আসবে, যেগুলোর জন্য আপনারা ওয়েট করেন, আপনারাও পেয়ে যাবেন। সো আজকের গিভঅ্যাওয়েটা শুরু করি, যারা যারা শেয়ার করতেছেন ওইখান থেকে আগে দিব। গাইজ এত মানুষের মধ্যে লাইভ করা উইচ ইজ ভেরি হার্ড, মানে একটু কনফিডেন্স লেভেলটা একটু কমে যায়, কনফিডেন্স লেভেল বেশি তো তো মাঝে মাঝে একটু কমে যায় এত মানুষ দেখলে, হোয়াটএভার। সো আজকে লাইভটা কারা শেয়ার করতেছে ওইখান থেকে আমি চুজ করি। লাইভটা ক্লিয়ার তো? আচ্ছা সবার ওয়াইফাইটা অফ করতে বলেন তো, সবার ওয়াইফাইটা অফ করতে বলেন। আমার ফোন স্লো। আমার পেজটাতে শেয়ার করে দিই। গাইজ একই শেয়ার কিন্তু বারবার করা যাবে না, আমি দেখতে পাচ্ছি কারা একই শেয়ার বারবার করতেছেন, তাদেরকে কিন্তু দিচ্ছি না, সরি গাইজ। আপনি আপনার প্রোফাইলে একবার শেয়ার করবেন, দেন আপনি আপনার ফ্রেন্ডদেরকে যতবার ইচ্ছা ততবার শেয়ার করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা একটু কাছে চলে আসেন, আমি একটু কনফিউজ, মানে একটু কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে, কত অনেক মানুষ তো। আচ্ছা এখান থেকে আমি শেয়ারগুলো চেক করি, যারা শেয়ার করতেছে তাদেরকে দিচ্ছি। সবার আগে কিছু স্নিকার গিভঅ্যাওয়ে করে নিই, দেন হচ্ছে আপনাদের অলরেডি 1000 শেয়ার চলে আসছে, দ্যাটস গুড। জান সমস্যা নেই, যান। আজকের লাইফটা একটু লেট হবে, বড় হবে, এই কারণে হচ্ছে আর্লি লাইভ করা, না হলে 8টার পরে যখন সব ক্লোজ হয়ে যায় তখন করা হয়। সো হোন্ডা সিভিয়ারটা কে পাচ্ছে আজকে সেটা দেখার জন্য আমি নিজেও ওয়েট করতেছি যে সে কে। সো তাকে আমি হচ্ছে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে কল দেবো, আজকে নাম্বারে কল দেবো না, যে দেখবো আগে কে। আচ্ছা একজন ভাই অলরেডি পেয়ে গেছি, যে হচ্ছে গিয়ে আমাদের অলমোস্ট টপ ফ্যান, প্লাস হচ্ছে গিয়ে অনেক শেয়ার করতেছে পোস্ট। সো ওনার নাম হচ্ছে রোহান আহমেদ। ওয়াইফাই না রাখা হয়েছে, ওয়াইফাই প্রবলেম হচ্ছে, ওয়াইফাইটা কোথায় রাখা হয়েছে? সবার ওয়াইফাই অফ করেছেন? শুরু করবো।
আচ্ছা গাইজ, আজকের ইটা শুরু করি। রোহান আহমেদের প্রোফাইলটা দেখানো হয়েছে না? আচ্ছা, ওনার প্রোফাইলটা স্ক্রিনশট। সো এখান থেকে হচ্ছে গিয়ে ফার্স্টেই কোনটা দিব আপনারা বলেন, সেখান থেকে শুরু করব। সো ফার্স্টে কি দিয়ে শুরু করব? এখানে দুইটা আইফোন, দুইটা ফোন, একটা অ্যাপল ওয়াচ আর একটা 3টা টিভি। সো সবার আগে শুরু করি অ্যাপল ওয়াচ দিয়ে, ঠিক আছে? তো সবার আগে অ্যাপল ওয়াচ দিয়ে শুরু করতেছি। এখন যেটা উঠাবো সে হচ্ছে অ্যাপল ওয়াচের উইনার। সো এখান থেকে একটা পিক করব, সে হবে হচ্ছে অ্যাপল ওয়াচের উইনার, ঠিক আছে? সো হ্যাঁ, মিক্স করে দাও। আমার ফোনটা দেখি গাইস, একটু সাউন্ডটা চেক করে নিই। অলরেডি 1000 শেয়ার চলে আসছে। দ্যাটস গুড। ইয়ে কোথায়? ওয়াহিদকে জিজ্ঞাসা করো তো আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা। আমি একটু দূরে যাচ্ছি। I don't know microphone কি problem guys. Extremely sorry for that. আচ্ছা, অনেক মানুষ থাকার কারণে মানে সাউন্ডটা ইকো হচ্ছে। আচ্ছা গাইস, একটা শুরু করি, একটা গিভঅ্যাওয়ে দিয়ে দিই। আচ্ছা, আরো ড্রপ হচ্ছে। ভাই আপনি ড্রপ করছেন? আচ্ছা, সো আপনি অলরেডি বসে আছেন এখানে লাইভে। তো ভাইয়া লাইভ শেয়ার করে কুপন ড্রপ করে অলরেডি বসে আছে। সো অনেকেই এটার জন্য ওয়েট করতেছে। সো সবারই ওয়েট হচ্ছে কি আজকে শেষ হয়ে যাবে। বাস আজকে হচ্ছে এই বাইকটা চলে যাচ্ছে। বাইকের চাবিও কিন্তু রেডি আপনাদের জন্য। সো এই হচ্ছে বাইকের চাবি, হোন্ডা সিভিআর বাইকের চাবি আপনাদের জন্য রেডি। তো দেখি এই বাইকটা কে পায়। এই বাইকটা কে পাবে ভাই? আপনি পাবেন? আচ্ছা, ইনশাআল্লাহ। সো মিক্স করা শেষ না? হুম, আচ্ছা ভাইয়া যেহেতু বললো যে দেখি কে পায়, সো ভাইয়ারে দিয়ে শুরু করি। চলেন, এটা ধরো। হ্যাঁ, ওকে। সো গাইস, দেখতেই পাচ্ছেন সবাই এটার জন্য অনেক বেশি এক্সাইটেড। সো অনেকক্ষণ ধরে ভাইয়া বসে আছে। সো ভাইয়ার দিয়ে শুরু করবো। ভাই আমরা এখন দিচ্ছি হচ্ছে এয়ারপড, সরি অ্যাপল ওয়াচ। তো অ্যাপল ওয়াচের ভাইয়া কিন্তু আমাদের কাস্টমার, ঠিক আছে? সো ভাইয়া যেহেতু এটার জন্য ওয়েট করতেছে, তো একটু ধরেন একজন, এটা ধরো। সো এইটা হচ্ছে গিয়ে ভাইয়া শুরু করবে আজকে। যে ভাইয়া উঠাবে যেটা ফার্স্টে, তাকে হচ্ছে গিয়ে অ্যাপল ওয়াচ দিব। অ্যাপল ওয়াচ টানেন তো। সো ভাই আপনি হচ্ছে বিসমিল্লাহ বলে একটা তুলবেন, ঠিক আছে? আপনি যেটা তুলবেন, এই ভাইয়ের চোখ বাঁধো। আপনি যেটা তুলবেন আপনার নামটা দেখেন না কিন্তু, ঠিক আছে? তো আপনি আপনি যেটা তুলবেন তাকে হচ্ছে অ্যাপল ওয়াচ দেওয়া হবে, ঠিক আছে? তো ভাইয়ের চোখটা বাঁধো তো। গাইস, সবসময় তো আমি উঠাই, তো এইবার হচ্ছে ভাইয়াকে দিয়ে উঠাবো, মানে আমাদের কাস্টমারকে দিয়ে উঠাবো। তো ভাইয়া আপনি হচ্ছে গিয়ে যেটা উঠাবেন তাকে হচ্ছে অ্যাপল ওয়াচ গিফট করা হবে। তো একটু আপনি নাড়াচাড়া হচ্ছে গিয়ে তারপর উঠাবেন, ঠিক আছে? দেখেন না কিন্তু ভাই, ঠিক আছে? চোখ বন্ধ করছি। আচ্ছা, সবসময় তো আমি করি, তো ভাবলাম এবার কাস্টমারকে দিয়ে করাই, যেহেতু কাস্টমাররা নিজেরা চলে আসছে। উঠাবো? কারণ তো অনেক। একটা বিসমিল্লাহ বলে উঠাই ফেলেন। বিসমিল্লাহ। এটা একটু ধরেন, এটা ধরেন। তো এইটা আমার কাছে চলে আসো, আমি বলতেছি। ভাই আপনি বলবেন নাকি আমি বলবো? বলেন, এটা খুলে দেন। আচ্ছা, যে হচ্ছে উইনার হয়েছে, একটা ফোন আনো তো, আইফোন আনো, ওটা দিয়ে কথা বলা যাবে। যে হচ্ছে উইনার হয়েছে তার নাম হচ্ছে, সে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। যারা ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখতেছেন তারা তো অবশ্যই যাকে যে পেয়েছে তাকে মেনশন করা শুরু করে দেন। সো ওয়েস্ট মেড্ডা, না ওয়েস্ট মেড্ডা, হ্যাঁ ওয়েস্ট মেড্ডা, ব্রাহ্মণবাড়িয়া ওয়েস্ট মেড্ডা, ঠিক আছে? সো ভাইয়ের নামটা আপনি বলে দেন। ভাইয়ের নাম হচ্ছে
এটা কি আপনার কুপন? না, এটা আপনার না? নাম তো বোঝা যাচ্ছে না ভাইয়া। জয় দেব। আচ্ছা, জয়দান সূত্রধার। হ্যাঁ, জয়দান সূত্রধার। জয়ধান সূত্রধার। সো ভাইয়ের নাম হচ্ছে জয়দান সূত্রধার। ভাইয়ের ফোন নাম্বার হচ্ছে 082, লাস্টের ডিজিট হচ্ছে 082, গ্রামীণ নাম্বার 017। সো আমি হচ্ছে কল দিচ্ছি। আচ্ছা, নাম্বারটা উঠান তো। 017। বাইক যে উইন হবে তার সাথে আমি যে প্র্যাঙ্ক করব তাকে অনেকদিন ঘুরাবো। আচ্ছা, আইফোন দিয়ে কল দেন না, এটা দিয়ে কল হচ্ছে না। ইয়া, ওয়াহিদ কোথায়? ওয়াহিদের ফোন আনেন, এটা দিয়ে সাউন্ডটা ক্লিয়ার না। আমার ফোনটাই দেন, আমার ফোনটা দেন তো। ওটা দিয়ে সাউন্ড ক্লিয়ার না, বোঝা যায় না সাউন্ড। পানি আনো তো একটু। গাইস, এতক্ষণ লাইভ করা যায় না, এতক্ষণ লাইভ করলে মানে গলা শুকায় যায়, এত জোরেও কথা বলা যায় না। খুলে দাও, খুলে দাও। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো। জি ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার নাম কি ভাইয়া? জয়ধন। জয়ধন। আপনি কোথায় থাকেন? আমি হ্যালো। ব্রাহ্মণবাড়িয়া। ও আচ্ছা, আপনি কি ঢাকা আসছিলেন কখনো? হ্যাঁ, আসছিলাম। আচ্ছা, ঢাকায় আপনি আবার আসবেন, আপনার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। হ্যাঁ, কে ভাইয়া? বলতেছি আমি একজন পার্সন আর কি, যাকে আপনি চিনবেন আর কি। তো আপনার নামে মানে আমার কাছে অনেক ইনফরমেশন আসছে। তো আপনি ঢাকা কবে আসবেন আবার বলেন? আপনি কি স্নেক থেকে বলতেছেন ভাইয়া? আমি এখন আমার রোলে যাচ্ছিলাম আর সেই বুঝে গেছে যে কেস। জি ভাই, স্প্লেট থেকে বলছিলাম ভাইয়া। আপনি হচ্ছে স্প্লেট থেকে শপিং করেছিলেন রাইট? আপনি কি লাইভ দেখতেছেন? জি ভাইয়া। না ভাইয়া, লাইভে না, কিন্তু আপনি ভয়েস শুনে দেখছেন, প্রতিদিনই লাইভ দেখি। তাহলে আজকে কেন দেখতেছেন না? আজকে যে ইম্পর্টেন্ট দিন, জানেন না? ও ভাইয়া, আগে একটু বাইরে ছিলাম তো, নেট নেই। আচ্ছা, কাজে বাইরে। আপনি জানেন আপনি কিসের উইন হয়েছেন? আপনি যে লাইভ দেখতেছেন এই জন্য তো জানতে পারতেছেন না যে কিসের উইন না হয়েছেন। ভাইয়া, আমি জানি না। আচ্ছা, আপনি যেহেতু লাইভ দেখতেছেন না এই জন্য আপনি কিসের উইন হয়েছেন আমি এটা বলবো না আপনাকে, বাট আপনি একটা জিনিসের উইন হয়েছেন। বলেন কি হইতে পারে, গেস করেন। এটা তো গেস করতে পারবো না, কারণ অনেকগুলোই তো আছে। আমি কি বলবো এখন, আমি তো জানি না। আচ্ছা, তো বলেন, আপনি একটু গেস করেন, দেখি শুনি আপনার গেসিং মানে হয় কি না, কতটুকু অ্যাকুরেট হয়, একটু বলেন শুনি। এখন প্রথম পুরস্কার কি দিচ্ছে না তো জানি না, হয়তো গেস করেন না, আপনি গেস। নাকি ভাইয়া? না, এখন যদি আপনি ঠিকমতো গেস করতে পারেন তাহলে আমি আপনাকে দুইটা চান্স দেবো। ঠিকমতো গেস করতে পারলে আপনাকে ওই গিফটটা দিব না, দিব না। কি বাইক? না, বাইক না। ওকে, লাস্ট চান্স, লাস্ট চান্স। তাহলে আমি করতে পারবো না ভাইয়া। আপনি যা খুশি। আচ্ছা ভাইয়া, আপনি আমাদের হচ্ছে অ্যাপল ওয়াচ সিরিজ সিরিজ কত, এটা 9 মেবি না? অ্যাপল ওয়াচ এসি সিরিজের হচ্ছে কি একটা অ্যাপল ওয়াচ উইন হয়েছেন। সো আপনি, হ্যাঁ, সো আপনি হচ্ছে গিয়ে কালকে এসে কালেক্ট করে নিয়ে যাবেন, ঠিক আছে? আমরা কালকে আপনাদের জন্য একটা অনুষ্ঠান রাখছি, সবাই একসাথে আসবেন, এসে হচ্ছে গিয়ে কালেক্ট করে নিয়ে যাবেন, ঠিক আছে ভাইয়া? সো ভাইয়া, আপনার কুপন কার্ডটা অবশ্যই নিয়ে আসবেন। আপনার কুপন কার্ড যেটা পাইছেন ওইটার হাফ পার্ট অবশ্যই নিয়ে আসবেন, 603864, যেটা হচ্ছে কুপন কার্ড নাম্বার। সো ভাইয়া হচ্ছে, আমি কুপন কার্ডটা দেখাই দিচ্ছি, তো এটা অবশ্যই আপনি নিয়ে আসবেন। সো আপনি হচ্ছে একটা অ্যাপল ওয়াচের উইন হয়েছেন, ঠিক আছে, এসি সিরিজের। তো আচ্ছা জি, ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ। ওকে গাইস, সো চলেন এবার নেক্সট গিভঅ্যাওয়ে উইন করি। তো আরও কতগুলো গিফট আছে, 9টা গিফট আছে। কতক্ষণ হয়েছে লাইভ? 9টা গিফট যদি দিতে যাই একটু ফাস্ট করতে হবে, আই নো দ্যাট। সো যারা অনেকক্ষণ ধরে শেয়ার করতেছেন তাদেরকে হচ্ছে স্নিকার গিভঅ্যাওয়ে করা শুরু করি। আচ্ছা, লাইভটা কি ক্লিয়ার?
আচ্ছা, অলরেডি অনেক মানুষ শেয়ার করছে, সো যারা যারা শেয়ার করতেছেন তাদেরকে তো গিফট করা উচিত অবশ্যই, সো তাদেরকে একটু স্নিকার গিফট করে দিই। সো চলেন স্নিকার গিফট করি। কার ফোন দিয়ে চেক করছেন গাইস? আপনারা একটু সবাই আপনার কমেন্ট করবেন যে আপনার সাউন্ডটা ক্লিয়ার কিনা, সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, এর থেকে জোরে বলা আমার থেকে ইম্পসিবল, কথা তাহলে বেশিক্ষণ কথা বলতে পারবো না। এটা আচ্ছা, জান আপনাদের জন্য একটু উপরে উঠাই দিলাম। সো গাইস, এখন কি দিব বলেন? নেক্সট কি বাইক নাকি আরো একটা ফোন দিয়ে দিব, তারপর হচ্ছে বাইক বলেন? এরপর আচ্ছা একটা টিভি দিয়ে দিই, ঠিক আছে? সো এখন হচ্ছে গিয়ে একটা টিভি দিব, সেটা হচ্ছে 33 ইঞ্চি, ঠিক আছে? 33 ইঞ্চি একটা টিভি অ্যানাউন্স করবো। সো আমাদের কিন্তু টিভি হচ্ছে একটা 33, একটা হচ্ছে আমি নিজে ভুলে গেছি, একটা 33 আর একটা হচ্ছে 43 আর একটা হচ্ছে 50। সো 33 যেটা ওইটা অ্যানাউন্স করি, ঠিক আছে? সো এটা হচ্ছে আরেকটা ভাইকে, আরেকটা কাস্টমারকে দিয়ে করাবো, ঠিক আছে? কি আছে আর কি আছে? কাস্টমার কি আছে বলেন? আচ্ছা ভাইয়াকে দিয়ে দিন। এটা একটু উপরে ধরো। তো ভাইয়া এখন হচ্ছে গিয়ে ওয়ালাইকুম সালাম। তো ভাই আমাদের হচ্ছে গিয়ে মোট 10টা গিফট ছিল, তো একটা অলরেডি শেষ, আরো 9টা আছে। তো 9টা থেকে এখন হচ্ছে আমাদের ট্রিটনের যে বাইক ইটা আছে, টিভি আছে, ওইখান থেকে 33 ইঞ্চি একটা টিভি, সো ওইটার অ্যানাউন্সমেন্ট করবো। তো আপনি হচ্ছে এখান থেকে একটু ঘুরে প্যাচে এখান থেকে একটু পিক করেন, ঠিক আছে? আপনার চোখটা বেঁধে নিয়ে আগে ভাইয়া। আপনি কি আপনারটা ড্রপ করছেন? আপনার নাম কি ভাইয়া? আপনারটা একটু ভাঁজ করে রাখতেন, তাহলে আপনি আপনার খুঁজে পাইতেন আপনারটা। রাইট, এখান থেকে খুঁজে পাওয়া একদম অসম্ভব। সো আমাদের ক্যাম্পেইনটা বা আমাদের গিভঅ্যাওয়েটা ফুললি ফেয়ার করতেছি আমরা, যেন হচ্ছে কেউ মনে কষ্ট না থাকে, কজ এই জন্য আমরা ফেয়ার করছি জিনিসটা। তো ভাইয়া হচ্ছে এখান থেকে পিক করবে না, ভাইয়ার ইটা পেতে দাও। আচ্ছা এখন ভাইয়া এখান থেকে যেটা পিক করবে সে হচ্ছে গিয়ে ট্রিটনের 33 ইঞ্চি টিভি উইনার। সো ভাই একটা পিক করেন, একটু ঘুরে পেঁচে একটা পিক করেন। ভাই খুঁজে কি আপনারটা বের করলেন নাকি? বুঝতে পারছি আপনারটাই খুঁজে বের করলেন নাকি? বুঝতে পারছি না। আচ্ছা এটা হচ্ছে আপনার লোকেশন কোথায়? আমি বলতেছি আপনার কি না, আপনার লোকেশন কোথায়? বাড্ডা। বাড্ডা? জি। আচ্ছা এক্সট্রিমলি সরি ভাই, এটা তাহলে আপনার না, এটা হচ্ছে মাদারীপুর। এটা মাদারীপুর থেকে। আচ্ছা ভাই এটা খুলে দাও। তো ভাইয়া একটা চুজ করছে, তার নাম হচ্ছে, নামটা আপনি বলে দেন। শাহাবুদ্দিন মাদারীপুর। সো ওনার নাম হচ্ছে মিস্টার শাহাবুদ্দিন মাদারীপুর। আমাদের নেক্সট গিভঅ্যাওয়ে উইনার 33 ইঞ্চি টিভির উইনার হচ্ছে শাহাবুদ্দিন ভাইয়া মাদারীপুর থেকে। সো ভাইয়াকে কল দিব। লাস্টে হচ্ছে 104। যারা 104 নাম্বার তারা একটু চিন্তা করেন যে আপনার কি না এটা 017। এটা আমার সাথে রাখি, এটা আপনাদেরকে দেখাই দিই, ঠিক আছে? এটা আপনাদেরকে দেখাই দিই। সো শাহাবুদ্দিন ভাইয়া হচ্ছে গিয়ে আমাদের নেক্সট উইনার। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা কি? নাম সারামতি। আপনি কোথায় আছেন? আছি তো কোথায়? জন্মকুটিয়া। আচ্ছা ভাইয়া আপনি কি বিজি আছেন নাকি কোনো কাজ করতেছেন বা কি করতেছেন ভাই? আপনি কি করতেছেন? বুঝি নাই। হ্যালো হ্যালো, জি ভাই আপনি কি করতেছেন? ও আচ্ছা কিছু করেন না ভাই, আপনি এত রুড হচ্ছেন কেন? আমি এত ভালো করে আপনার সাথে কথা বলতেছি, রুড হওয়ার কি আছে?
বুঝলাম না ভাই, এটা কোন ধরনের বিহেভিয়ার? আপনি আমার সাথে রুড হচ্ছেন, আমি সুন্দর মতো আপনাকে কল দিলাম, সালাম দিলাম, আপনি আমার সাথে রুড হচ্ছেন কেন ভাইয়া? রুড হলাম মানে বুঝলাম না আপনার কথা। মানে একটু ভালো করে কথা বলতে পারেন ভাই, আপনি রুড হলে কিন্তু আমিও রুড হয়ে যাবো, কিন্তু বলে দিলাম। আপনি কি জিজ্ঞেস করছেন আর আমি কি বলছি? না, আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনার নাম কি, আপনি কোথায় থাকেন। হ্যাঁ, আপনি বলতে পারেন, এত রুড হয়ে বলার কি আছে, নর্মালি তো বলতে পারেন। তা আমি কি বলছি? আমার নাম বলছি না? হ্যাঁ, আপনি নাম বলছেন, কিন্তু আপনার টোন এত বাজে কেন? কিরকম ভাবে আপনি কি ভাবে বুঝলাম না ভাই কি? আচ্ছা আপনি ফোন দিলেন আমি সালাম দিছি না? আচ্ছা ভাইয়া, ভাইয়া স্প্লেট থেকে বলতেছি। ভাই আপনি স্প্লেটে শপিং করছিলেন রাইট? হ্যাঁ। স্প্লেট থেকে বলতেছিলাম, আপনি স্প্লেট থেকে শপিং করছেন রাইট? ও আচ্ছা 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 আচ্ছা। জি। জি। তো আপনি স্প্লেট থেকে ফোন দিছি, আপনি চিনতে পারলেন না? আপনি লাইভে নাই, এটা কোনো কথা? না ভাই আমি লাইভে নাই, আপনার তো 9টার পরে গেছেন লাইভে। না না, লাইভ 7টার দিকে ছিল, তার মানে আপনি অ্যাক্টিভ না আপনার ফেসবুকে। লাইভ 7টার দিকে ছিল। না না 9টার পরে দেখে ভাই শোনেন, এর প্লেটটা আমিও চিনতাম না, আমার ছেলে থাকে বাইরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সট্রিমলি সরি আঙ্কেল, আপনার সাথে মজা করে ফেলছি আঙ্কেল, এক্সট্রিমলি সরি। আচ্ছা আঙ্কেল, ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি বেশি বলে থাকি। হ্যাঁ, এমনি দুষ্টামি করতেছিলাম আঙ্কেল, ঠিক আছে আঙ্কেল। তো এই শপিংটা কি করছিল, আপনার ছেলে নাকি আপনি? না আমি নিজে গেছি। আচ্ছা আচ্ছা, কয় পেয়ার স্নিকার কিনেছিলেন আপনি, বা কি কিনেছিলেন? কি কিনেছিলেন আপনি? দুইটা আপনার এই যে নিয়েছিলাম 2 জোড়া। আচ্ছা আচ্ছা, তো ভাই আমাদের যে একটা ক্যাম্পেইন চলতেছে আপনি তো জানেন। ইয়া থেকে সোহানদাস। সোবানবাগ, আচ্ছা, মানে হচ্ছে গিয়ে ধানমন্ডি শোরুম থেকে রাইট? তো ভাইয়া আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে, আপনি জানেন যে ক্যাম্পেইনে হচ্ছে গিয়ে একটা কুপন ড্রপ করছিলেন। ওই ক্যাম্পেইনে হচ্ছে 15টা গিফট, তো 15টা গিফটের মধ্যে এটা কি ছিল? আচ্ছা, এই 15টা গিফটের মধ্যে একটা গিফট ছিল হচ্ছে 33 ইঞ্চি ট্রিটনের টিভি, যেটা কিনা আপনি উইন হয়েছেন লটারির মাধ্যমে। সো কংগ্রেচুলেশন। আচ্ছা, সো আরেকটা জিনিস সেটা হচ্ছে আঙ্কেল, আমি এটা বুঝতে পারিনি যে আমার এইজের, মানে ভাবছিলাম যে আমার এইজের কেউ হবে, দুষ্টামি করা যাবে, এখন দেখি আপনার এই যে আমার বাবার মতো। সো এক্সট্রিমলি সরি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, তো আপনি হচ্ছে একটা টিভি উইন হয়েছেন। সো আপনি হচ্ছে, আমরা কালকে একটা অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে সব গিফট আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি। তো কাইন্ডলি আপনি হচ্ছে গিয়ে কালকে আমাদের যমুনা শোরুমে একটু চলে আসবেন, ঠিক আছে? আমাদের পক্ষ থেকে আপনাকে কল করবে আমাদের, হ্যাঁ, যমুনা ফিউচার পার্ক আমাদের থেকে কমপ্লেন করবে। সো এটা হচ্ছে আমাদের ট্রিটন টিভি গাইস। তো এটা হচ্ছে গিয়ে আমরা ভাইয়াকে দিচ্ছি, সরি আঙ্কেলকে দিচ্ছি আর কি। থ্যাংক ইউ আঙ্কেল। তো আপনাকে কল করবে আমাদের টিম, ঠিক আছে? জি, 33 ইঞ্চি আচ্ছা ঠিক আছে আমাদের টিম আপনাকে কল করবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওকে। আচ্ছা, সো 2টা গিফট অলরেডি শেষ। তো ভাবলাম মজা করবো, এখন দেখি তিনি হচ্ছে কি আঙ্কেল বয়সী, মানে আঙ্কেলের বয়সী, তো ওনার সাথে অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলছি, ওয়াটএভার। আঙ্কেল ক্ষমা করে দিবেন এই লাইফটা দেখলে, বা আঙ্কেলের ছেলে যদি দেখে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন। আচ্ছা, এটা হচ্ছে লিখে রাখেন কোনটা কিসের গিফট, লিখে রাখেন, পরে করতে পারবেন না, লিখে রাখেন। এটা হচ্ছে 33 ইঞ্চি, ঠিক আছে? ওকে, সো নেক্সট কি দেওয়া যায় দেখি, একটা কলম আনো তো, একটা কলম আনো। এত গিফট যে দাগ দেওয়া লাগবে যে কোনটা কোনটা দেওয়া হয়েছে। আচ্ছা চলেন, অনেকক্ষণ ধরে তো কোনো স্নিকার গিফট করা হচ্ছে না, একটু স্নিকার গিফট করে দিই। দাও, কি কি দিচ্ছি এটা কমপ্লিট করি আমি। এখন 33 ইঞ্চি টিভি শেষ, আর কি এর আগে কি দিলাম? অ্যাপল ওয়াচ, রাইট? আচ্ছা, অ্যাপল ওয়াচ। ওকে, সো যারা শেয়ার করতেছেন তাদেরকে একটু কিছু দিয়ে নেই গাইস, একটু ওয়েট করবেন, কিছুক্ষণের মধ্যে কিন্তু বাইক দিচ্ছি, একটু ওয়েট করবেন। আজকে যে বাইক পাবে তার সাথে আমি যে প্র্যাঙ্ক করব, এই প্র্যাঙ্কের একটা আমি আইডিয়া ভাইবা রাখছি, আপনারা শুনেন। এই প্র্যাঙ্ক সে কান্না করতে বাধ্য, আমি তাকে কান্না করায় ছাড়বো, সে পায়ে 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 চলে যাবে, এরকম তো হবে না, ঠিক আছে? আচ্ছা, একটা ভাইয়া হচ্ছে শুজ অ্যান্ড ফুটওয়্যার স্নিকার কমিউনিটিতে, মানে গ্রুপে শেয়ার করছে। সো গ্রুপে যারা শেয়ার করতেছেন তাদেরটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের শেয়ারের কাতারে। সো তাদেরকে দিব এবার। সো অলরেডি একটা আমি পাইছি, কিন্তু দেখেন একটা মানে স্নিকার কমিউনিটিতে সে শেয়ার করছে। সো তার প্রোফাইলটা দেখি, তার প্রোফাইলটা আমি একটু দেখি। পাইছি, সে তো ভাই পুরো স্প্লেডের ফ্যান, টপ, সে তো স্প্লেডের টপ ফ্যান। আচ্ছা, এটা ধরেন তো, সেই স্প্লেডের টপ ফ্যান পাইছি একজনকে, দাঁড়া আপনাদেরকে দেখাচ্ছি। সাউন্ড আসতেছে না? আপনারা সবসময় চেক করেন, কারণ কি ক্লিক পরে তো আমার এখানে টিপ পড়লে অফ হয়ে যেতে পারে। আচ্ছা, সে হচ্ছে কি একদম স্প্লেডের একদম টপ ফ্যান, এমডি মহিনুদ্দিন মহি। দেখেন পিকচারটা কি লাগাইছে, প্রোফাইল পিকচার স্প্লেডের লাগাইছে, তারও পিকচার আছে সাথে স্প্লেডের পিকচার আছে। সো মহিউদ্দিন মহি উনি কিন্তু গ্রুপে শেয়ার করছে, ঠিক আছে? সো উনি কিন্তু গ্রুপে শেয়ার করছে, আর প্রত্যেকটা পোস্ট শেয়ার করতেছে।
গ্রুপ প্লাস হচ্ছে গিয়ে ওনার নিজের প্রোফাইল। এবার নিজের প্রোফাইলটা একটু দেখি দাঁড়ান। হ্যাঁ নিজের প্রোফাইলটা একটু দেখি। হ্যাঁ নিজের প্রোফাইলে উনি শেয়ার করতেছে, ফাটায় শেয়ার করতেছে। দ্যাটস গুড। সো উনি হচ্ছে আমাদের নেক্সট স্নিকার গিভঅ্যাওয়ে উইনার। তো ভাই আমাদের কিন্তু অনেক নতুন স্নিকার চলে আসছে। সো আপনি হচ্ছে আসবেন আমাদের শোরুমে, যেটা পছন্দ হবে সাইজ বলবেন, ঠিক আছে? যেটা আমাদের অ্যাভেলেবেল থাকবে ওইটা আপনাকে দেওয়া হবে, ঠিক আছে? আপনার প্রোফাইলটা আমি স্ক্রিনশট মেরে রাখলাম। তো এরপর কি আরও স্নিকার গিভঅ্যাওয়ে করবো বলেন? এত কথা বলা যায় না গাইজ, আপনাদের জন্য এত কথা বলতে হচ্ছে। ও মাই গড। আপনাকে দেওয়া হবে, ঠিক আছে? আপনার প্রোফাইলটা আমি স্ক্রিনশট মেরে রাখলাম। তো এরপর কি আরো স্নিকার গিভঅ্যাওয়ে করব বলেন? পানি দিও তো, পানিটা দিও তো। আচ্ছা আরো কিছু যারা শেয়ার করতেছে তাদের থেকে আরো কিছু চেক করি। আচ্ছা আরেকজন পাওয়া গেছে, আব্দুর রহমান। সো এরপর হচ্ছে আব্দুর রহমান ভাইয়া। তো উনি হচ্ছে অনেকগুলো শেয়ার করছে ওনার প্রোফাইলে দেখলাম। তো উনি হচ্ছে আমাদের নেক্সট গিভঅ্যাওয়ে উইনার। তো অলরেডি কয়জনকে দিছি একটু গুনেন, আমার তো মনে থাকে না কতগুলোকে দিছি। রাজ ভাই কতজনকে দিছি স্নিকার? হ্যাঁ মাত্র এখন 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 আচ্ছা এখন মেবি 3টা বা 4টা দেওয়া হয়েছে। তো ভাইয়ের স্ক্রিনশট আমরা রেখে দিলাম। উনি হচ্ছে নেক্সট গিভঅ্যাওয়ে উইনার। তো গাইজ যেভাবে শেয়ার করতে থাকেন আপনিও হয়ে যেতে পারেন আমাদের স্নিকার গিভঅ্যাওয়ে উইনার। তো চলেন আরও শুরু করি। আরও কাস্টমার আছে আমাদের, আর কাকে দিয়ে করানো যায়? আচ্ছা যাই হোক, আচ্ছা এটা আমি করি, ঠিক আছে। এরপর কি দিব বলেন? কি কি শেষ? আচ্ছা এইটা কই, কার্ডটা কই? একটু বসি, চলেন গাইস একটু বসি, একটু এখানে বসি। একটু এটা এদিকে আনো তো, চ্যাটটা এদিকে আনো, এদিকে আলো কম তো, এদিকে আনো। বাইকের সাথে বসি, বাইকটা কে পাচ্ছে? সোজা করো। তো এখান থেকে অলরেডি কি কি বাকি আছে? হোন্ডা বাইক, ল্যাপটপ, তারপরে স্যামসাং গ্যালাক্সি ফোন একটা বাকি আছে গিফট ভাউচার দিয়ে দিই, ঠিক আছে? গিফট ভাউচার বাকি আছে হচ্ছে গিয়ে 20,000 টাকা। আচ্ছা 20,000 টাকা গিফট ভাউচার, তো ওইটা দিয়ে দিই, চলেন ওটা দিই। আচ্ছা আমার চোখ বাঁধা লাগবে না, চোখ বাঁধলে এরপর আমি কিছু দেখি না গাইস, আমি বাট এটা ফেয়ার করতেছি, ডোন্ট ওয়ারি। তো আচ্ছা এটা একটু ধরো তো একজন। আসছে গাইস, ওয়াইফাইতে প্রবলেম হচ্ছে, ওয়াইফাই বারবার ছেড়ে দিচ্ছে, এক্সট্রিমলি সরি। তো এখান থেকে যাকে উঠাবো, আমার দিকে তাকাও, যেখান থেকে যেটা উঠাবো ওইটা হচ্ছে গিয়ে নেক্সট 20,000 টাকার গিফট ভাউচারের উইনার, ঠিক আছে? তো 20,000 টাকার গিফট ভাউচার আপনি কি করবেন? আপনি স্টেডে এসে শপিং করতে পারবেন আপনার মন মতো, যেটা ইচ্ছা সেটা, বাট 20,000-এর মধ্যে, ঠিক আছে? তো এখান থেকে একটা পিক করতেছি, যেটা। সো উনি হচ্ছে আমাদের নেক্সট গিভঅ্যাওয়ে উইনার। এটা আমার বাসার কাছাকাছি, ধানমন্ডিতে। আচ্ছা ওনার নামটা পরে বলি, নাম্বার হচ্ছে লাস্টে 18। তো উনি হচ্ছে 20,000 টাকার গিফট কুপন, মানে গিফট ভাউচার। আচ্ছা ওই প্রিন্ট করা হয়েছে? আচ্ছা তো উনি হচ্ছে 20,000 টাকার গিফট ভাউচারের উইনার। সো ওনার নামটা হচ্ছে লাস্টে হচ্ছে 118, ধানমন্ডি 9 বাসা, আমার বাসার ওইখানেই। আর ওনার নাম হচ্ছে সাকিব। তো একটু দেখেন, মেবি এটা ধানমন্ডির কুপন, ধানমন্ডি থেকে পাইছি। সো যারা ধানমন্ডি থেকে শপিং করছেন, ধানমন্ডি থেকেও পাচ্ছে অনেকে। ওনার নাম হচ্ছে সাকিব, আর ওনার নাম্বারটা আমি একটু ব্লক করে রাখি, লাস্টে 118, ধানমন্ডি 9, ঠিক আছে? তো ওনাকে একটু কল করি। আচ্ছা অন্য একটা ফোন আসছে, আইফোন 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 লাগবে, টাকা আছে? ভাইকে একটু কল দিই, 016-830-87118।
গাইজ আমাদের কিন্তু অনেক নতুন প্রোডাক্ট চলে আসে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা কি সাকিব? জি আচ্ছা, আপনি কোথায় থাকেন ভাইয়া? জি, আপনি কোথায় থাকেন? কোথায় থেকে আপনি আপনি কে? বুঝলাম না, সবাই আমার সাথে রুড হয়ে কথা বলে কেন? ভাইয়া স্প্লেট থেকে বলছিলাম। জি জি জি, চিনতে পারছেন? জি 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 জি। ভাইয়া আপনি কি লাইভ দেখতেছেন? না না, আমি তো অফিসে লাইভ দেখতে পাইনি। আচ্ছা, আজকে যে আমাদের বাইক অ্যান্ড আদার্স যে গিফটগুলো ওইগুলো উইন করার ডেট। হ্যাঁ, আজকে তো 20 তারিখ, আজকে আপনাদের রেফেল ড্র হওয়ার কথা। রাইট, সো অলরেডি হচ্ছে ভাইয়া, আপনি লাইভে আছেন। বলেন আপনি কি উইন হয়েছেন, আপনি যেটা বলবেন যদি ওটা ঠিকঠাক হয় তাহলে আমি আপনাকে উইন করব। এটা আমাদের আর কি নতুন রুলস। সো রুলস অনুযায়ী আপনি যদি ঠিকঠাক গেস করতে পারেন আমি আপনাকে 3টা চান্স দিব। হ্যাঁ, শুনতে পাচ্ছেন ভাইয়া? আপনার কথা কেটে যাচ্ছে, একটু দাঁড়ান। হ্যালো, জি ভাই, আপনি একটু বাইরে যান, ছাদে চলে যান। জি জি জি, বলুন। ভাই আপনি যদি সঠিক গেস করতে পারেন যে আপনি কোনটা উইন হয়েছেন তাহলে ওইটা আপনি পাবেন, না হলে পাবেন না। হ্যালো, জি ভাইয়া। জি শুনছি। হ্যাঁ, আপনি বলেন যে আপনি। করতে পারলে আমি ওইটা হ্যাঁ জিতবো। রাইট, ওটা পাবেন আপনি। জি আমাদের 15টা গিফটের মধ্যে হোন্ডা সিভিআর, হোন্ডা র্যাপসোল তো চলে গেছে, আইফোন 14 প্রো ম্যাক্স, ল্যাপটপ, অ্যাপল ওয়াচ, এয়ারপড, টিভি, 50 ইঞ্চি, 30 ইঞ্চি, 33 ইঞ্চি আর 43 ইঞ্চি, তারপর গিফট ভাউচার 15,000, 20,000, 10,000 আর স্যামসাং গ্যালাক্সি ফোন। সো বলেন কোনটা? 3টা চান্স, 3টা চান্স। কোনটা? এয়ারপড এয়ারপড? না ভাইয়া, হয় নাই। হয় নাই। না, কি জিতেছিলাম? একটু বড় চিন্তা করেন। আপনি আপনি সবার আগে হচ্ছে গিয়ে মনে করেন এয়ারপোর্ট দিয়ে শুরু করছেন, একটা এয়ারপোর্টের প্রাইস 20,000 টাকা। একটু বড় চিন্তা করেন না ভাইয়া। টিভি টিভি। না ভাইয়া, আপনি হচ্ছে গিয়ে উইন হয়েছেন কত টাকা এটা? আচ্ছা, এটা হচ্ছে আপনি গিফট ভাউচার 20,000 টাকার গিফট ভাউচার উইন হয়েছেন ভাইয়া। সো এটা নিয়ে যদি একটু বলতেন, আপনি তো ধানমন্ডিতে থাকেন, সো এটা নিয়ে যদি একটু বলতেন যে আমাদের ধানমন্ডি শোরুম থেকে কেমন কোয়ালিটি পারচেস করেন বা আমাদের এই গিভ অ্যাওয়ে যে ক্যাম্পেইনটা এটা কতটা ফেয়ার হলো বা আপনি কিভাবে। আমি ঈদে আপনাদের যে ভাউচারটা নিয়েছি এটা হচ্ছে যমুনা থেকে নেওয়া। আচ্ছা। আমি পরে আবার ধানমন্ডির ব্রাঞ্চ থেকেও নিয়েছি। আচ্ছা, তো আপনাদের কোয়ালিটি আমি খুবই স্যাটিসফাইড। আচ্ছা, আপনি 2টা ভাউচার নিয়েছেন রাইট? না না, ভাউচার একটা নিয়েছিলাম যমুনাতে, তখন ধানমন্ডিটা কিনেছি ওটা একটা তো ভাউচার। আচ্ছা আচ্ছা, তো ভাই আপনি হচ্ছে 20,000 টাকার গিফট ভাউচার উইন হয়েছেন। এটা হচ্ছে গিয়ে আমরা কালকে একটা অনুষ্ঠানের মাধ্যমে হচ্ছে গিয়ে সব প্রোডাক্টগুলো একসাথে আমরা গিভ অ্যাওয়ে করবো। সো কালকে কষ্ট করে আপনি একটু চলে আসবেন, ঠিক আছে? কোথায় আসতে হবে? যমুনা ফিচার পার্কে আসবেন। যমুনা থেকে কয়টার দিকে? জি, 5টা। আমরা টাইম বলে আবার আপনাকে কনফার্ম করে দেবো, আমাদের ম্যানেজমেন্ট আপনাকে ফোন দিবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লিখে রাখেন। সো আর কি শেষ? কলমটা দাও তো। এটা হচ্ছে গিয়ে 20,000 টাকার গিফট ভাউচার, এটাও শেষ, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা শেষ, আরও 7টা বাকি আছে। তো এরপর কি করব? আরেকটা টিভি করে দিই, ঠিক আছে? টিভি ফার্স্টে কি করছি, কোনটা করছি জানি না। না, টিভি কোনটা কমপ্লিট হয়েছে? টিভি 33 ইঞ্চি, 33 ইঞ্চি কমপ্লিট হয়েছে। এবার হচ্ছে 50 ইঞ্চি, ঠিক আছে? 50 ইঞ্চি টিভিটা দিয়ে দিচ্ছি। তো এখন যেটা তুলবো ওটা হচ্ছে 50 ইঞ্চি টিভির জন্য। আচ্ছা, স্নিকার গিভঅ্যাওয়ে করে দিই, কি বলেন? 4টা করছি মাত্র, আরও কিছু করে দিই, ঠিক আছে? গাইজ অলরেডি লাইভে কিন্তু অনেক মানুষ জয়েন করে ফেলছেন। এখনই আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করে জয়েন করেন। যারা হচ্ছে কি আপনার ফ্রেন্ডরা যারা স্পেক থেকে শপিং করছে, যাদের কাছে কুপন আছে তাদেরকে অবশ্যই মেনশন করুন, লাইভে আসতে বলুন, না হলে যে বাইক পাবে তার সাথে যে প্র্যাঙ্ক হবে। সো প্র্যাঙ্ক না হইতে চাইলে তাড়াতাড়ি লাইভে চলে আসুন। কয়টা গিফট দিলাম আজকে? এখন 3টা চলে গেছে রাইট? আচ্ছা, অনেকগুলো বাকি। এত গিফট আপনাদেরকে দিচ্ছি, এখন এত গিফট লাইভে ঘোষণা করাও কষ্ট হয়ে যাচ্ছে। মেবি এক লাইভে আমরা কমপ্লিট করতে পারবো না গাইজ, অলরেডি 40 মিনিটের লাইভ হয়ে গেছে। সো নেক্সট আরেকটা লাইভে হয়তো আমরা কমপ্লিট করবো, ঠিক আছে? সো এখন দিচ্ছি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ফোন। সো এরপর হচ্ছে গিয়ে বাইক দিয়ে দিই, কি বলেন? 1 ঘন্টা লাইভই করি, এর বেশি করবো না। আমি আর কথা বলতে পারতেছি না গাইজ, এক্সট্রিমলি সরি। সো এখন হচ্ছে গিয়ে স্যামসাং গ্যালাক্সি M34 5G। সো এইটার জন্য অলরেডি গরম লাগা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা আপনি ভাবেন
আচ্ছা, এটা ম্যানেজার সাহেব উঠাতে যাচ্ছে। সো এখন হচ্ছে গিয়ে স্যামসাং গ্যালাক্সি M34 5G। তো এটার জন্য লটারি থেকে উঠানো হবে। ম্যানেজার সাহেবের সাথে মজা হচ্ছে। আচ্ছা, এটা ধরো, উপরে ধরো, উপর করে ধরো, একটা উঠান। তো এখন যেটা উঠানো হবে গাইস, সেটার জন্য হচ্ছে গ্যালাক্সি M34 5G, এইটা পাবো। ঠিক আছে, এটা ফুললি ইনটেক অ্যান্ড আমাদের সবগুলো প্রোডাক্ট কিন্তু ফুললি ইনটেক, সব নিউ, ব্র্যান্ড নিউ। ভাইয়া অলরেডি উঠাইছে, যেটা আমি ফোনের সাথে রেখে দিলাম, একটু পর রিভিল করতেছি, একটু ওয়েট করেন। যে পাচ্ছেন এত সহজে পাওয়া যাবেন তা তো হয় না। মাইক্রোফোন পড়ে যাচ্ছে। তো যে পাইছেন, ও সিলেটি, আই লাভ সিলেটি, তারা তো মানে জোস, সিলেটির মানুষরা এত বেস্ট। সো এর আগেরটা পাইছে যমুনা থেকে, এর পরেরটা পাইছে ধানমন্ডি থেকে, এখন হচ্ছে সিলেট থেকে। সো আমাদের সিলেটের আউটলেট হচ্ছে আমি নিজে ভুলে গেছি, সিলেটের আউটলেট হচ্ছে সিটি সেন্টার মার্কেটের 5th ফ্লোর, অ্যান্ড চিটাগংয়ে আমাদের আউটলেট হচ্ছে ওয়াশার সার্কেল ইসিবি ব্যাংকের 4th ফ্লোরে। সো এটা হচ্ছে সিলেট থেকে। সিলেটি মানুষ মানে হচ্ছে, সিলেট মানে হচ্ছে লন্ডন, আমি যেটা বলি সিলেট হচ্ছে সিলেট হচ্ছে দ্বিতীয় লন্ডন। তো তাদেরকে আমার অনেক ভালো লাগে, অ্যান্ড আমাদের সিলেটি কাস্টমাররা লাইক মানে পুরো বাংলাদেশে ছড়ায় আছে, মানে যে কোনো প্রান্তে তারা আছে, সব প্রান্তে থেকে হচ্ছে গিয়ে তারা অর্ডার করে অ্যান্ড আমরা ডেলিভারি করে দিই। তো নামটা বলে দিচ্ছি আমি, এটা খুলো তো, পাসওয়ার্ডটা কি, লাস্টে হচ্ছে 30, কদমতলি, সিলেট কদমতলি থেকে নেক্সট গিভঅ্যাওয়ে উইনার, তিনি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি একটা ফোন পাচ্ছে। তার লাস্ট ডিজিট হচ্ছে 30, নাম্বার হচ্ছে 013। আচ্ছা, এটা দেখাই দিচ্ছি আমি নাম্বারটা ই করে। তো উনি হচ্ছে আমাদের নেক্সট গিভঅ্যাওয়ে উইনার। সো ভাইকে কল দিই, 013-038-51030। সিলেটি কে পারে, কেউ কি সিলেটের আছে আমাদের এখান থেকে? সিলেটি ল্যাঙ্গুয়েজটা অনেক সুন্দর, এটা পারলে মজা করা যেত ভাইয়ের সাথে। নাম হচ্ছে তার মিস্টার নাইম। ওই সিটটা একটু খালি করেন, আমি ওইটাতে বসি। ওই সিটটাতে একটু খালি করেন, আমি এটাতে বসি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা কি? আপনার নামটা কি? জি, আপনার নামটা কি ভাই? নাম? আমার নাম তো আমি ইলেকশন কমিশনের অফিস থেকে বলতেছি। আপনার নামটা কি? আইফ। নাইফ। আপনার ভোটার আইডি কার্ডে আপনার নামটা, ফুল নামটা বলবেন। হ্যালো, বুঝলাম না, সে কি আমাকে মনে করলো বিকাশ থেকে নাহিদ বলতেছি নাকি? এই জন্য কল কেটে দিয়েছে। আচ্ছা, তার সাথে এটাই মজা করি, ঠিক আছে, এটা নিয়ে মজা করি। ভাই ফোনটা ধর, একটু মজা করতে দে তোরা আমাকে, সরি আপনারা আমাকে করতে দেন। যে এখন ফোন ধরবেন, এটা কোনো কথা? বুঝলাম না ভাই, আপনি ফোন পাইছেন, ফোনটা ধরেন। আচ্ছা, আমার নাম্বারটা দাও তো, আমার নাম্বারটা দিয়ে কল দিই। এটা কোনো কথা? জাস্ট গরম হয় না? ফোন না ধরলে কিন্তু ক্যান্সেল, বলে দিলাম, আমার দোষ নেই।
ওয়েটিং এ মেবি আরেকজনের সাথে কথা বলতেছে। এই নাম্বারে ওয়েটিং, এই নাম্বার থেকে ওয়েটিং। ফোনটা ধরেন আল্লাহর হস্তে। নাইম ভাই ফোনটা ধরেন আল্লাহর হস্তে, ফোনটা ধরেন, লাইভটা শেষ করি, এরপর কিন্তু বাইক দিব। এরপর বাইক দিব। আচ্ছা ওই কার্ডটা আনেন তো, যেটার মধ্যে আমি ক্লিক দিছি, ওই কার্ডটা আনেন। ফোন ধরছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই আপনাকে কল দিচ্ছি, ভাই আপনি কল ধরতেছেন না। ভাই আপনি একটু, আমি সিলেটি ভাষা বুঝি না তো, আমি ঢাকা থেকে বলতেছি, একটু মানে আচ্ছা কল দিয়েছি ভাইয়া, ইলেকশন কমিশন অফিস থেকে বলতেছি। তো আপনাকে কল করছি হচ্ছে কি আপনার ভেরিফিকেশনের জন্য, আইডি ভেরিফিকেশনের জন্য। জি, আপনি কি আপনার আইডিটা ভেরিফিকেশন, আপনার আইডিটা কি ভেরিফাই করতে চান? মানে আপনার ন্যাশনাল আইডি কার্ড? না না, ন্যাশনাল আইডি কার্ড। আচ্ছা ভাই এক্সট্রিমলি সরি, ভাইয়া এক্সট্রিমলি সরি, স্প্লেট থেকে বলছিলাম। ভাই ন্যাশনাল আইডি কার্ডই হয় নাই। আচ্ছা যাই হোক ভাই, স্প্লেট থেকে বলছিলাম। ভাই আপনার সাথে দুষ্টামি করতেছিলাম। কেটে দিছে, এটা কোনো কথা? গাইজ আজকের জন্য একটু বিরতি নিচ্ছি, আপনারা থাকেন, লাইভ শেষ করতেছি না, একটু কথাটা না বলতেছি আর কি। দেখি ভাই ফোন ধরে কিনা। পানি আনেন ভাইয়া, স্প্লেট থেকে বলছিলাম ভাইয়া। আসসালামু আলাইকুম, স্প্লেট থেকে বলছিলাম। স্প্লেট থেকে ভাই, স্প্লেট স্প্লেট থেকে। আপনি যে স্নিকার পারচেজ করছিলেন স্প্লেট থেকে। ভাইয়া আপনি একটা ফোন উইন হয়েছেন ভাইয়া, স্প্লেট থেকে বলছিলাম। আপনি স্নিকার পারচেজ করছিলেন, জুতা পারচেজ করছিলেন, ওইখান থেকে একটা ফোন উইন হয়েছেন। ভাইয়া আপনি একটু শুনেন, আমরা লাইভে আছি, বুঝতে পারছেন? হ্যালো, আপনি ফোন উইন হয়েছেন ভাইয়া। হ্যালো, আপনি ফোন উইন হয়েছেন, আপনি ফোন উইন হয়েছেন, স্প্লেট থেকে শপিং করে আপনি ফোন উইন হয়েছেন। স্যামসাং গ্যালাক্সি M34 একটা ফোন উইন হয়েছেন। হ্যালো হ্যালো, আচ্ছা কথা বলবো। হ্যালো বাজি, আরে এটা চিটাগাঙ্গা না, চাটগাঁয়া না, এটা সিলেটি বাজি। আপনি একটা ফোন জিতছেন। আমাদের ম্যানেজার বলতেছে আপনি একটা ফোন জিতছেন, যে আপনি হচ্ছে সিলেট আর হচ্ছে যে হচ্ছে চিটাঙ্গা, দুইটা মিক্স করে ফেলছে। বুঝতে পারছে? হ্যাঁ ভাই, একটু একটু লাইভে যদি আপনার কথা কইতেন। হ্যাঁ লাইভে আছি বাজি। ওকে বাজি। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। বেজ্জতি, গাজব বেজ্জতি। আচ্ছা ভাইটা রেখে দিই, ভাইয়ার ইটা দেখাই, আমরা রেখে দিই। তো উনি হচ্ছে আমাদের ফোনের উইনার। তো এটা হচ্ছে ই করে রেখে দেন, কস্টিউমে রেখে দেন, ঠিক আছে? সো আর কি বাকি আছে? ওই ইটা দেন তো, কুপন কার্ডটা দেন তো, কলমটাও দিয়েন। তো গাইস এখান থেকে হচ্ছে গিয়ে আরো একটা চলে গেছে। এটা কি ছিল? গ্যালাক্সি ফোন না? গ্যালাক্সি ফোন কোথায়? আচ্ছা স্যামসাং গ্যালাক্সি ফোন। তাহলে এখন বাকি আছে কি? 43 ইঞ্চি টিভি। আর কয়টা বাকি আছে? হোন্ডা সিভিআর 1 2 3। পিকচার অবশ্যই অবশ্যই, আসেন আসেন। পিকচার কয়টা তুলবেন তুলে নিয়ে যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি পিকচার। তাড়াতাড়ি তুলেন তাড়াতাড়ি, লাইভে চলছে। থ্যাংক ইউ ভাই।
থ্যাংক ইউ ভাই, আসবেন আবার। আপনি কুপন কার্ড নেন নাই, তাড়াতাড়ি ড্রপ করে দেন, ঠিক আছে? বাইকও পেয়ে যেতে পারেন কিন্তু। আচ্ছা, তো এখন বাকি আছে হোন্ডা সিভিআর, একটা হোন্ডা, একটা ফোন, একটা ল্যাপটপ, আর আচ্ছা কয়টা করছি, টিভি কয়টা করছি? দুইটা। টিভি একটা গেছে। আচ্ছা টিভি গেছে 32 ইঞ্চি। আচ্ছা টিভি টিভি করে ফেলি, ঠিক আছে? টিভি করে ফেলি, টিভি হচ্ছে 50 ইঞ্চি করে ফেলি, ঠিক আছে? 50 ইঞ্চি টিভির জন্য। তো কুপনে যাওয়ার আগে একটা আমার ফোনটা একটু আনো তো, ফোনটা। ফ্যান হচ্ছে লাস্ট 7 দিন ধরে আসে যায় প্রতিদিন দেখা করার জন্য। স্নিকারের জন্য? না না, তোমার সাথে দেখা করার জন্য। আচ্ছা ভাই দেখা করার জন্য আসছে। আচ্ছা, শুধু আসছে দেখা করার জন্য। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইয়া? কোথা থেকে আসছেন আপনি? মিরপুর থেকে আসছেন? আচ্ছা। আমি আপনার সাথে কি আপনার আদিব আসলামের কনসার্টে দেখা হয়েছিল আপনার সাথে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যে মানে আপনার যে আচ্ছা। ভাইয়ারে বলছিলাম হ্যাঁ, পাঠান হ্যাঁ। ভিডিওটা ভিডিও হ্যাঁ পাঠিয়ে দিছি আমি ওকে, সেন্ড সমস্যা নেই। করছিল পরে কি? সিন করছিল হ্যাঁ হ্যাঁ, সিন করছিলাম, আমি দেখাইছিলাম তো, আমি তো ওকে দেখাইছিলাম, পরে কি লিখছে আপনি দিবেন? বলছে আচ্ছা ঠিক আছে। প্রতিদিন এসে দেখা করার জন্য সুবিধা। এই যে এই যেটা এই জায়গায় হ্যাঁ পাঠিয়ে দিছিলাম আমি, ঠিক আছে ভাইয়া? সো থ্যাংক ইউ ভাইয়া, আপনি এত কষ্ট করে আসছেন, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া। ওকে ভাইয়া, ওকে। সো আমরা লাইভটা কন্টিনিউ করি। তো এখন যে পাবে সে হচ্ছে, এটা ধরো, উঁচা করে ধরো। এখন যে পাবে সে হচ্ছে গিয়ে 50 ইঞ্চি টিভি উইন হবে। আপনি নিচে থাকেন, শুনেন শুনেন, লাস্ট টাইম যখন তো এখন যেটা উঠাবো সেটা হচ্ছে 50 ইঞ্চি টিভির জন্য। তো 50 ইঞ্চি টিভি পরে হচ্ছে আমরা বাইক করবো ফাইনাল, ঠিক আছে? তো আরো কিছু গিফট রয়ে যাচ্ছে যেগুলো আমরা পরে করবো, ডোন্ট ওয়ারি। তো এখন হচ্ছে 50 ইঞ্চির জন্য করি। কত মিনিট হয়েছে লাইভটা? আচ্ছা 50 ইঞ্চি টিভির জন্য, ঠিক আছে? ওকে। উনি হচ্ছে 55 ইঞ্চি টিভির উইনার। সো একটু পর কিন্তু অনেক বেশি হাই পিরিয়ড হবে, বিকজ গাইজ 50 ইঞ্চি সরি বাইক। সো 55 ইঞ্চি টিভির জন্য যে উইন হয়েছে সে হচ্ছে মৌলভীবাজার থেকে। আই ডোন্ট নো সে অনলাইনে নিছে নাকি যমুনা থেকে নিছে নাকি মৌলভীবাজার থেকে সিলেট কাছে, সিলেট থেকে নিছে। সো হোয়াটএভার, সো ওনাকে কল দিই। পাসওয়ার্ডটা কি? নাম হচ্ছে এমডি নাফিস, লাস্ট ডিজিট হচ্ছে 641, মৌলভীবাজার। তো ওনার ইটা দেখাই দিচ্ছি আপনাকে। এতগুলো পাসওয়ার্ড কেন? এই যে ওরই তো ফোন, ওর ফোন, ওর ফোন। উনি হচ্ছে 50 ইঞ্চি টিভির উইনার। বুঝলাম না। হ্যাঁ সিলেট সব নিয়ে যাচ্ছে, কারণ কি সিলেটের কাস্টমার বেশি। এখানে যত কুপন আছে তার থেকে বেশি, বেশিরভাগ হচ্ছে সিলেট। আপনি কোন জেলার? দিনাজপুর। আপনার কুপন আছে এখানে? আচ্ছা, আমাদের সিলেটের কাস্টমার সবচেয়ে বেশি, ঢাকা থেকে সবচেয়ে বেশি, এই জন্য সিলেটে মেবি পাচ্ছে। মৌলভীবাজার সিলেটের মধ্যে পড়ে না। 01888911061। হ্যালো, আসসালামু আলাইকুম। তো বাসা হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। বিকাশ থেকে নাহিদ বলছি। হ্যালো। জি ভাই, বিকাশ থেকে নাহিদ বলছি। ভালো আছেন ভাইয়া? আচ্ছা ভাইয়া, বিকাশের পিন ভেরিফিকেশনের জন্য আপনাকে কল করা। জি, আপনার বিকাশ অ্যাকাউন্ট সচল রাখার জন্য আপনি যদি এখন অ্যাকাউন্টটা ভেরিফাই করেন তাহলে আপনি সচল রাখতে পারবেন। কিভাবে? আপনি সচল রাখতে চাচ্ছেন নাকি আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দিব? বন্ধ করে দেন।
ভাই আপনার বিকাশ অ্যাকাউন্টে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো টাকা রয়েছে, সো এগুলো কিন্তু আপনি পাবেন না পরে। কিভাবে কি করবো? এখন যদি আপনি ভেরিফিকেশন না করেন তাহলে এই বিকাশের টাকাগুলো কিন্তু পাবেন না ভাই আপনি। সো ভেরিফিকেশনটা অবশ্যই করতে হবে। আচ্ছা, এখন আমি কি করবো আবার? আপনি হচ্ছে জাস্ট আমাকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন। কি তথ্য দেবো? আপনার নাম এমডি নাফিস, হ্যাঁ, এটা কি আপনার এনআইডি কার্ড দিয়ে খোলা নাকি আপনার আম্মুর এনআইডি কার্ড দিয়ে খোলা? আমি তো কিছু চিনি না। আচ্ছা ভাইয়া, আমি আপনাকে কিছু মানে একদম সোজা কথা বলবো, এগুলো জাস্ট রিপ্লাই করবেন, ঠিক আছে? আপনার ফোনের লাস্ট ডিজিট হচ্ছে 641, রাইট? আচ্ছা, এইখান থেকে আপনার এখন একটা পিন যাবে, ওই পিনটা দিয়ে আমাকে সহযোগিতা করবেন। হ্যাঁ, দিতে পারবেন ভাইয়া? হ্যাঁ, দেখেন আপনার ফোনে একটা পিন গেছে। 6 ডিজিটের একটা পিন গেছে ভাইয়া। ভাই কাইটেন না, আল্লাহর রাস্তে কাইটেন না। দেখেন ভাই, আপনি গেছে একটা নাম্বার থেকে আপনাকে একটা পিন গেছে, ওই পিনটা একটু দিবেন। আসে নাই তো। পিন আসে নাই। আচ্ছা, আপনি তাহলে 6 এই নাম্বারটা কি আপনার এই সিমে এই ফোনই লাগানো, মানে যে ফোন থেকে চেক করতেছেন ওই ফোনেই লাগানো এটা? সিম তো আমার নাই। সিম নেই আপনার? তাহলে এটা কার নাম্বার, কার সিম, মানে 641 লাস্টে এটা কার সিম? তো জানি না। আচ্ছা তাহলে ভাই আপনি সঠিক তথ্য দিচ্ছেন না, দ্যাট মিন্স তাহলে আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দিচ্ছি ভাই আমি। আমার অ্যাকাউন্টে তো টাকা নাই। আমি দেখতে পাচ্ছি এখানে আপনার অ্যাকাউন্টে 12,320 টাকা আছে। এটা হয়ে গেল কোথা থেকে আসলো? কেউ আপনার হয়তো পছন্দ করে সে পাঠাইছে। আমি জানি না। তো টাকা তো আমার বিকাশে নাই। আচ্ছা তাহলে ভাই আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দিচ্ছি, যেহেতু টাকা নাই বিকাশে। ওকে। ওকে, কোনো সমস্যা নেই ভাইয়া। গুড নাইট। তাও কি বলা? ভাইয়া মজা নিচ্ছি না আপনার সাথে, কাইরা দিচ্ছে, একটু বলতে দেন ভাই। আমি কিন্তু সেই অ্যাক্টিং করছি বিকাশ থেকে নাহিদ, সেই মানে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে এত ভালো অ্যাক্টিং হবে। সে আমার সাথে মজা নিচ্ছে। কি পাইছে উনি? টিভি না? 50 ইঞ্চি টিভি। ভাই এক্সট্রিমলি সরি ভাই, মজা নিচ্ছিলাম আপনার সাথে, স্প্লেট থেকে বলছিলাম ভাইয়া। ভাই ধুপ করে ফোনটা কেন কেটে দেন মুখের উপর, ডিরেক্ট বেজ্জতি করেন, দেখি ঠিক ভাইয়া? হ্যালো। হ্যাঁ ভাই, স্প্লেট থেকে বলছিলাম। হ্যালো হ্যালো হ্যালো। ভাই, স্প্লেট থেকে বলছিলাম। হ্যাঁ, ভাইয়া আপনি হচ্ছে স্প্লেট থেকে শপিং করেছিলেন, রাইট? হ্যালো। হ্যালো। জি ভাই, স্প্লেট থেকে আপনি শপিং করেছিলেন, রাইট? জি, হ্যাঁ, আপনি একটা কুপন ড্রপ করেছিলেন, একটা কুপন পেয়েছিলেন, রাইট? জি, ওই কুপন থেকে আমরা লটারির মাধ্যমে আপনি একটা জিনিস উইন হয়েছেন, মানে আমাদের যে 15টা গিফট, ওই 15টা গিফট থেকে একটা গিফট উইন হয়েছেন। ভাই এটা কিন্তু প্র্যাঙ্ক না, এটা মজা নিচ্ছেন, এটা সিরিয়াস, প্র্যাঙ্ক মনে করেন না কিন্তু এটা, রাইট? আপনি শপিং করছিলেন? জি, হ্যাঁ, তো ওই আপনার কোনো এক্সাইটমেন্ট নাই, কাহিনী কি? আপনি একটা জিনিস উইন হয়েছেন, এখন জিনিসটার নাম বলতে দেন আমাকে। জি, বলেন। জি, বুঝলাম না ভাই, আপনি কি শপিং করছেন নাকি অন্য কেউ শপিং করছে আপনার নাম্বার দিয়ে? আচ্ছা, আপনি কি কিছু মনে করছেন নাকি মাইন্ড করছেন ভাই? বিকাশ থেকে বললাম যে কেসে বলছেন এজন্য? ভাই আমি মজা করছি ভাইয়া, দুষ্টামি করছি, প্র্যাঙ্ক করছি। আচ্ছা যাই হোক, আপনি হচ্ছে স্প্লেটে শপিং করেছিলেন, সো স্প্লেট থেকে আপনি হচ্ছে গিয়ে একটা 50 ইঞ্চি টিভি উইন হয়েছেন লটারির মাধ্যমে। তো এইটা হচ্ছে আপনি কালকে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাইকে দিচ্ছি, মানে আমাদের যে 15টা গিফট প্লাস স্নিকার গিফট করা হচ্ছে, ওইখান থেকে সবাইকে একসাথে ডেকে আমরা কালকে একটা অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আমরা গিফটগুলো হ্যান্ড ওভার করে দিচ্ছি। সো কাইন্ডলি কালকে আপনি আসবেন, এসে আপনার গিফটটা কালেক্ট করে নেবেন, 50 ইঞ্চি ট্রিটনের টিভি, ঠিক আছে ভাইয়া? কোন জায়গায়? যমুনা ফিউচার পার্ক আসবেন। আপনি কি অনলাইন পারচেজ করছিলেন নাকি আমাদের কোনো শোরুম থেকে পারচেজ করছিলেন? সিলেটে। সিলেট থেকে, সিলেটের শোরুম থেকে, রাইট? জি। আচ্ছা ভাই, আপনি কষ্ট করে ঢাকা যমুনা ফিউচার পার্কে আসবেন, কালকে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাইকে গিফটগুলো হ্যান্ড ওভার করে দিব ভাইয়া, ঠিক আছে? তা ভাই আমরা সিলেট তাই তো সিলেট থেকে আসবো। আচ্ছা, আমাদের টিম আপনার সাথে কথা বলবে, ঠিক আছে ভাই? ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এটা লিখে রাখেন, এটা 50 ইঞ্চি টিভি। গাইস, যেটার জন্য সবাই বেশি ওয়েট করতেছিলেন সেটা হচ্ছে এই বাইকটা। ফাইনাল, এখন এই বাইকটা করব, এই বাইকটা লটারি করব। এখন দেখি এই বাইকটা কে পায়। এই বাইকটা যে পাবে
আজকে তার যে কি হবে 50 লক্ষ, কত দিয়ে কিনছিলাম মনে নেই আমার, 5,25,000 সামথিং দিয়ে কিনছিলাম। সো এইটা হয়ে যাবে আপনার। এটা যদি লাইভে আপনি দেখে থাকেন তাহলে আমি প্ল্যান করতে পারবো না, যদি লাইভ না দেখে থাকেন তাহলে আপনার সাথে অনেক কিছু হতে যাচ্ছে। সো লেটস গো, এখন শুরু করব বাইকের গিভঅ্যাওয়ে। আচ্ছা, একটু লাইভটা দেখি অ্যান্ড যারা হচ্ছে লাইভ শেয়ার করতেছেন তাদেরকে কি কে ও হ্যাঁ অবশ্যই শিওর আসেন। থ্যাংক ইউ ভাইয়া, জি আসেন আসেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। গাইজ আজকে কিন্তু আমাদের লাস্ট 15% ডিসকাউন্ট, এরপর আর কোনো ডিসকাউন্ট থাকতেছে না। সো আজকের এই বাইকটা কে পাবে সেটা দেখি চলেন। তার আগে হচ্ছে যারা শেয়ার করতেছেন, অনেকক্ষণ ধরে শেয়ার করতেছেন, তাদেরকে একটু স্নিকার গিফট করে নিই। যারা শেয়ার করতেছেন, লাইক করতেছেন, লাইক অ্যান্ড শেয়ার থেকে দিব। কমেন্ট অনেকেই করেন, সো লাইক অ্যান্ড শেয়ার থেকে দিব এখন। সো এখন হচ্ছে বাইক দিব, তো চলেন বাইকটা স্টার্ট করি। গাইজ যারা যারা স্প্লিট থেকে শপিং করছেন, আপনি জানেন যে আপনার ফ্রেন্ড স্প্লিট থেকে শপিং করছে, তাকে এখনই মেনশন করেন অ্যান্ড বলেন যে এখনই বাইকের গিভঅ্যাওয়ে দেওয়া হচ্ছে। সো তাড়াতাড়ি জয়েন করতে বলেন লাইভটা। সো এখনই কিন্তু বাইকটা দেওয়া হবে। আচ্ছা ওইটা আনো তো, ওটা আনো তো। আচ্ছা গাইজ আরেকটা কুপন আছে, কুপনটা ড্রপ করে দিচ্ছে। গাইজ লাইভ করতে করতে আমি বেশি টায়ার্ড হয়ে গেছি, তো এত বড় লাইভ করা অনেক কষ্ট। আর আছে, আরো 2টা আছে, দিয়ে দিস, ঠিক আছে আনেন, এটা আনেন এখান থেকে। দাঁড়ান। বাইকটা একটু চালাই না, থাক বাইক চালানোর দরকার নেই। গাইস বাইকটা কিন্তু অবশ্যই অথেন্টিক, তো আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাই দিলাম। তো এখন তাড়াতাড়ি গাইস শেয়ার করে ফেলুন। এখন আমি আর কথা বলতে পারতেছি না, তাড়াতাড়ি শেয়ার করে ফেলুন। লাইভটা অবশ্যই দেখতে হবে যে বাইক উইন হবে। তো দেখি বাইক উইন কে হয়। ফাইনাল, যেটার জন্য সবাই বেশি ওয়েট করতেছিলেন। তো এখান থেকে হচ্ছে একজন বাইক উইন হবে। বাইক উইন হবে কে এত লাকি, এখানে হচ্ছে গিয়ে 500 সামথিং বা 800 এরকম কুপন কার্ড আছে। তো এখান থেকে যে উইন হবে সে কতটা লাকি হতে পারে এটা কি বলবা, যে এতগুলা কাস্টমার থেকে সে লাকি হয়েছে। তো এখান থেকে হচ্ছে গিয়ে একটা পিক করব, যে হচ্ছে যাকে পিক করব সে হচ্ছে গিয়ে বাইকের উইনার হয়ে যাবে। সো দেখি কে এত বেশি লাকি। আচ্ছা কিছু কুপন কার্ড উঠাই, দেখি কোথা থেকে আসছে। কিছু কুপন কার্ড এভাবেই উঠাচ্ছি গাইস, এভাবেই কিন্তু উঠাচ্ছি। দেখি কুপন কার্ডগুলো কোথায় কোথায় আছে। আচ্ছা একজন তো ফুল অ্যাড্রেস সহ লিখে দিছে, 56 KB আব্দুস সাত্তার রোড, রহমতগঞ্জ, চিটাগং থেকে গাজীপুর থেকে। এটা হচ্ছে মানিকনগর থেকে, বনশ্রী, ঢাকা বনশ্রী থেকে। গাইজ এমন কোনো প্লেস নাই বাংলাদেশের, এমন কোনো প্লেস নেই যেখান থেকে আমাদের প্রোডাক্ট যায় না, আমাদের পারচেস হয় না। তো ছাতাক, এক মিনিট, ছাতাক কোথায় জানো, ওই যে ইয়েতে ব্রাহ্মণবাড়িয়াতে ছাতাক হচ্ছে কি উপজেলা। আচ্ছা এরপর হচ্ছে চট্টগ্রাম, এটা হচ্ছে সিলেট। গাইস সিলেট কিন্তু একটা লন্ডন, পুরো একটা লন্ডন। মানে এখানে মানুষগুলো এত ভালো, প্লাস হচ্ছে তাদেরকে সিটিটা এত সুন্দর, তো কোনো জ্যামজট নাই, এত ভাল লাগে এখানে। মোহাম্মদপুর, আমাদের ঢাকা মোহাম্মদপুর। তো এরপর হচ্ছে পঞ্চগঞ্জ সিলেট।
আচ্ছা, এরপর জিঞ্জিরা কেরানীগঞ্জ। জিঞ্জিরা কেরানীগঞ্জ, তোমার কি ধরতে সমস্যা হচ্ছে? আরেকজনকে দাও। আচ্ছা, তারপরে হচ্ছে সাভার, সাভার ঢাকা। ঠিক আছে, যাদের যাদের কুপন হাতে পড়তেছে তারা কি বলবে আমাকে? সাভার ঢাকা। সো এটা হচ্ছে বগুড়া, কুমিল্লা, তারপর হচ্ছে এটাও কুমিল্লা, সিলেট। আপনারা দেখে নেন, আপনাদের সবার কুপন কিন্তু এখানে আছে। ঠিক আছে, এটাও সিলেট। একটু ক্লোজ চলে আসো, একটু ক্লোজ চলে আসো, আমি দেখাচ্ছি, একটু ক্লোজ চলে আসো। তো এইটা হচ্ছে নরসিংদী, নরসিংদী, কুমিল্লা, ধানমন্ডি 32, আমার বাসার এখানে ধানমন্ডি 32, গুলশান 2, গুলশান পিপল, পশ পিপল। আচ্ছা, তারপর হচ্ছে নরসিংদী সদর, তারপর হচ্ছে উত্তরা, উত্তরা, সিলেট। সো আমাদের ওটা, সো আমাদের কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে মানুষ, মানে প্রত্যেকটা জেলা থেকে কাস্টমার আছে। সো আমরা কিন্তু মানে আলহামদুলিল্লাহ বাংলাদেশের 64 জেলায় সার্ভিস দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে, আর আমাদের 4 জেলায় আমাদের শোরুম আছে। সো চলেন এটা ফাইনালি রিভিল করি যে কে বাইকের উইনার। গাইজ এক্সট্রিমলি সরি, এটা ভেঙে গেছে। উঠাবো। এক্সট্রিমলি সরি, পড়ে গেছে। চোটা ঠিক করে উঠাও। কি স্নিকার? আমার ফোনটা দাও তো। গাইস চলেন একটা স্নিকার গিভঅ্যাওয়ে করে দিই। যারা শেয়ার করতেছেন, লাইক কমেন্ট করতেছেন, অনেকক্ষণ ধরে লাইক করতেছেন, তাদেরকে একটু স্নিকার গিভঅ্যাওয়ে করি। সো লাইভে কিন্তু 500 জন মানুষ আছে, হুইচ ইজ নট ব্যাড। তো যারা শেয়ার করতেছে তাদের থেকে একটু জনকে চুজ করি। দেখি একজনকে হয়তো বা পাইছি, তার প্রোফাইলটা দেখি আগে অথেন্টিক কিনা। চিটাগং থেকে, প্রোফাইলটা অথেন্টিক। শেয়ার 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 তো তেমন নাই, শেয়ার নাই, সরি। আমি কিন্তু লাইক থেকে নিচ্ছি, ঠিক আছে, লাইক থেকে নিচ্ছি। 12 তারিখে লাইভ দেখেছি, শেয়ার করেছি, মেনশন করেছি, কিন্তু একদিনও নাম বলেন নাই সাদ ভাই। আচ্ছা, এই ভাইটা কিন্তু দেখি প্রোফাইলটা কি অথেন্টিক কিনা। আচ্ছা, প্রোফাইলটা অথেন্টিক লাগছে আমার কাছে, ঠিক আছে। আচ্ছা, কোন কি লিখছে? লাভ এট স্পেড 1.0, দেখেন কি করে লাগছে, লাভ এট স্পেড 1.0। গাইজ এখন আরেকটা নতুন আইডিয়া পেয়েছি, যারা হচ্ছে গিয়ে আপনার প্রোফাইলে এইভাবে টপে লাভ এট স্প্লেড 1.0 লিখে রাখবেন, সেম ভাবে দেখেন স্ক্রিনশট নিয়ে নেন, লাভ এট স্প্লেড 1.0 এখানে এইভাবে যারা হচ্ছে গিয়ে করবেন তাদেরকে হচ্ছে নেক্সট টাইম থেকে স্নিকার গিভঅ্যাওয়ে করা হবে। এটা হচ্ছে একদম বেস্ট ওয়ে হবে। সো স্নিকার লাভারদের এইভাবে খুঁজে পাবো। তো যারা হচ্ছে এইভাবে স্প্লেড 1.0 লিখে রাখবেন তাদেরকে দিব, ঠিক আছে। সো দেখলাম ভাইয়া অনেক শেয়ার করছে, ভাইয়ার প্রোফাইলটা স্ক্রিনশট মেরে রেখে দিই। তো শেয়ারগুলো দেখাই। আমাদের প্রত্যেকটা পোস্ট শেয়ার করছে, শুধু আজকের লাইভ না, প্রত্যেকটা পোস্ট, ঠিক আছে, প্রত্যেকটা পোস্ট শেয়ার আছে। তো ভাইয়া হচ্ছে গিয়ে নেক্সট স্নিকার গিভঅ্যাওয়ে উইনার। আপনি আসবেন, এসে আপনার প্রোডাক্ট কালেক্ট করে নিয়ে যাবেন, অ্যান্ড কালকে আসতে হবে, ঠিক আছে। আপনার প্রোফাইল স্ক্রিনশটটা আমি রেখে দিলাম। চলেন বাইকটা শেষ করি। একটু মিক্স করেন, টায়ার্ড।
পানি আনো তো, একটু পানি আনো। বাইকটা কিন্তু আমাদের স্টাফদের একটা ইমোশন হয়ে গেছে লাস্ট Last দিন 2 যাবত মাস সবাই ধরে। টেক কেয়ার করছে বাইক। হ্যাঁ বলেন। বললাম এই বাইকটা হচ্ছে আমাদের স্প্লেডের স্টাফদের জন্য একটা ইমোশন, কারণ এই বাইকটা আমরা এতদিন যাবত মানে এক কথায় বুঝতে পারছেন তো স্টাফের, আপনার বাইকটা কিন্তু অনেক দিন ধরে অনেক মানে অনেক করা হয়েছে, যত কেয়ার, যেই কেয়ার হচ্ছে গিয়ে একটা ছেলে একটা মেয়েকেও করে না, তো এত কেয়ার প্রতিদিন এই বাইককে করা হয়েছে আপনার বাইকটাকে। তো যে পাবেন অবশ্যই মিশে নিয়ে আসবেন, ঠিক আছে, যেটা বলছে আমাদের ম্যানেজার সাহেব। চলেন চুজ করি এখান থেকে একজনকে। আচ্ছা এটা নিয়ে আসো তো, পানিটা দাও। লাকি পার্সন। কে হবে সেই লাকি পার্সন? গাইস লাইফটা কিন্তু শেষ হবে কিছুক্ষণের মধ্যে, সো লাইফটা জয়েন করেন তাড়াতাড়ি, যে বাইকের উইনার হবে। গরম, আমার গলাই হয়ে যাচ্ছে, আমি কি গরম করবো। অনেক বড় হয়ে গেছে তো লাইফ, এখনই শেষ করবো। এইটা আনো তো, চোখ বাঁধানোটা আনো তো। গাইস লাইফটা এখনই শেষ করবো, ঠিক আছে। কতজন? 4.5। লাস্ট বারের মতো আপনাদের জন্য চোখ বাঁধতেছি, ঠিক আছে। আনো এটা, আনো আমার কাছে আনো। কোথায় আসবো? দাঁড়ায়, ঠিক আছে। ফার্স্ট লাইভ এভাবে করছিলাম, কিন্তু কাস্টমার তো বেশি নেই, ক্লোজ হয়ে গেছে তো গাইজ, এই জন্য কাস্টমার বেশি নেই। আমি পয়রা গেলে কিন্তু স্প্লেডের। আচ্ছা সবাই কিন্তু অনেক হাততালি হবে যে বাইক উইন হয়েছে, ঠিক আছে। গেট রেডি, সবাইকে নিয়ে আসেন, মার্কেটে যা যা আছে সবাই নিয়ে আসেন। সবাই একটু কাছে আসি, সবাই একটু ক্লোজ আসি ভাইয়া। একটু আসেন। আচ্ছা আমাদের কাস্টমার কার আছে? আপনারা আছেন না? আচ্ছা আপনারা আমাদের ক্যাম্পেইনের ব্যাপারে জানেন তো ভাইয়া? আচ্ছা তো আপনার কুপন আছে এখানে? কুপন নাই। আচ্ছা সো আজকে হচ্ছে আমাদের ফাইনাল ডে, এটা হচ্ছে এই বাইকের, যেটা অনেকদিন ধরে আমাদের কাছে আছে। সো আজকে হচ্ছে আমরা এটা লটারি করতেছি। তো এটা আপনি একটু কাছে চলে আসেন, কথা বলতে পারবেন তো? কাছে চলে আসেন, একটু আসেন আসেন আসেন, সমস্যা নেই, পারবেন পারবেন পারবেন। আচ্ছা আমরা লাইভে এই জিনিসটা কতটা ফেয়ার করতেছি? জি আমি তো প্রতিদিনই দেখতেছি, আমি ফেসবুকে ঢুকলে এটা দেখি। তো আপনার কাছে কি ফেয়ার মনে হচ্ছে জিনিসটা? জি জি 100%? হ্যাঁ। আচ্ছা আপনি একটু এখানে কুপনগুলো দেখেন, যে এখানে কুপনগুলো সব হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কুপন কিনা, মানে সবগুলো হচ্ছে কি মানে আলাদা আলাদা সিটি থেকে সবগুলো ডিফারেন্ট কিনা, দেখেন একটু। জি জি আলাদা ভাই তো, জি ডিফারেন্স সবগুলাই। সো সবগুলা কিন্তু গাইস ডিফারেন্ট, আমি কিন্তু একটু আগেও এখানে দেখাইছি আপনাদেরকে, সব প্রত্যেকটা ডিফারেন্ট, প্রত্যেকটা আপনাদের কুপন, এন্ড একটা কুপনও মিস নাই এখানে আপনাদের আমানত আমি দেখাইছি। প্রত্যেকটা রাত 5টার দিকে আমাদের বাসে করে হচ্ছে গিয়ে প্রত্যেকটা মানুষের কুপন আসছে, সবার কুপন আসছে, তারপর আমরা এখানে ড্রপ করছি। সো চলেন, তো ফাইনাল মোমেন্ট হচ্ছে এটা, সবাই ক্ল্যাপ করবো তার জন্য যে উইন হবে, আর ফোন একটা রেডি রাখেন তাকে কল দেওয়ার জন্য। ওকে লেটস গো। বিসমিল্লাহির রহমানির রহিম, সামনে আসো। ওকে দেখি কে উইন হয়। আচ্ছা একটা ভাইয়া মনে অনেকক্ষণ ধরে আছে, যে ফার্স্ট ডে উঠেছে, যে ভাইয়ারা একটু দেখাও তো। ভাইয়া অনেকক্ষণ ধরে আছে, ভাইয়া একটা কুপন ড্রপ করছে, যে ভাইয়া কিছু একটা পায়, এখনো পান না? আহারে, বাট এটা ইনশাল্লাহ দেখি আপনার কপালে আছে কিনা। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম, দেখি কে উইন হয়।
রেডি 1 2 3 এই যে ভিতর থেকে একটা নিচ্ছি গাইস ফোন আমার দিকে আছে না ওকে ঢাকা নিব আচ্ছা ঠিক আছে চল আপনি বলছেন কে বলছে এটা কাস্টমার হ্যাঁ আমাদের স্টাফ আচ্ছা আমাদের স্টাফ বুঝলাম না ওরা তো কি ওরে ধরো তো সবাই আচ্ছা চলেন একটা উঠাই ফেলি অনেকক্ষণ মিক্স করছি দেখি কে এটা উইন হয় কোন সিটি থেকে সবাই কমেন্ট করেন তাড়াতাড়ি আরো জোরে হ্যাঁ মারো 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 আচ্ছা এই হচ্ছে আমাদের বাইকের উইন আছে এটা ফাটতেছে না দেন আমাকে দেন আমাকে দেন আমাকে দেন আচ্ছা এটা হবে না গাইস বাইক উইনার পেয়ে গেছি ঢাকা থেকে ঢাকা থেকে আরে নাম্বার দিয়ে বোঝা যায় না কিভাবে কল দিব আমাকে মিস করো না আমাকে রাখো পাঞ্জাবির 12টা বেজে গেছে আচ্ছা সো উনি হচ্ছে ঢাকা থেকে লাস্টে হচ্ছে ফোনটা দেন 50 ঢাকা থেকে 50 কে এই বাইকের উইনার সেই লাকি ফোন নাম্বার হচ্ছে 025 লাস্টে দেখি কতজন মানুষ লাইভে 576 আচ্ছা সবাইকে একটু ওয়েট করাই আচ্ছা এই নাম্বারটা ডায়াল করি 01774813450 এই উইনারটা কে ঢাকা থেকে 0177 কয়টা ডিজিট বাদ তারপর লাস্ট হচ্ছে 450 কার এই নাম্বার আচ্ছা আগে ছেলেটাকে দেখি হোয়াটসঅ্যাপে একটু কাছে চলে আসো তো আমার ফোন ইয়েতে করো আমার একটা ফোন আনেন তো আমার ফোনটা আনেন তো সেটা এখান থেকে হোয়াটসঅ্যাপে যাই তুমি আমার ইয়েতে আমার স্ক্রিনে চলে আসো গাইস দেখি আগে ছেলেটাকে ঠিক আছে আচ্ছা আপনার নাম্বারটা না দেখাই গাইস ঠিক আছে নাম্বারটা চেক করে আগে হোয়াটসঅ্যাপে দেখি ছেলেটা কে পিকচার দেওয়া আছে পিকচার দেওয়া নাই হোয়াটসঅ্যাপও নেই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাই প্লাস পিকচারও দেওয়া নাই আচ্ছা থাক নাম্বারটা দেখাও না কল দি তাকে ভাই কি লাখ নিয়ে আসছে 5 লাখ টাকার একটা বাইক আমার ফোনটা দিন তো ওয়ালাইকুম আসসালাম হ্যালো ভাই আপনার নামটা কি ভাই রিফাত নাম ভাই আপনার নামটা কি হ্যালো জি ভাই আপনার নাম হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া হ্যালো হ্যালো ভাই আপনার নামটা কি আপনি কোথায় থাকেন আপনি কি ড্রাইভ করতেছেন হ্যালো ভাই শুনতে পাচ্ছেন আমি কেটে কল দিচ্ছি আপনাকে ভালো মতো কথা না বলতে পারলে প্র্যাঙ্ক কিভাবে করবো হ্যাঁ গেস না করতে পারলে ক্যান্সেল লাইভ দেখতেছো না হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো জি আসসালামু আলাইকুম ভাই আপনি আপনার নামটা কি রিফাত আপনার নামটা কি রিফাত কি করেন ভাইয়া
আমি তো শুনতে পাচ্ছি, আপনি কেন শুনতে পাচ্ছেন না? একটু দেখবেন, আপনি একটু কোথায় আছেন? বের হন ওই জায়গা থেকে। আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না। আপনি এখন শুনতে পাচ্ছেন ভাইয়া? এখন শুনতে পাচ্ছেন? একটা কথা বোঝা যাচ্ছে না। কি বলতেছে? একটা কথাও বোঝা যাচ্ছে না। আমার নাম্বার দিয়ে বল দিই। বাইক নিয়ে একটা ফোন দেওয়া যাচ্ছে। 812450। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, স্প্লেট থেকে বলছিলাম। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন আপনি আমার কথা ক্লিয়ারলি? হ্যাঁ বলেন। হ্যাঁ। কোথায় আছেন আপনি ভাই এখন? কেন বলেন আপনি? আমি আমার কিছু আপনার কে? ভাইয়া আমি হচ্ছে গিয়ে আপনি আমাকে চিনবেন না ভাইয়া, আমাকে বললে আপনি চিনবেন না। আপনার নামটা কি একটু বলবেন? চিনবেন না তো ফোন দিয়েছেন আমাকে, বলেন। আপনার নামটা কি রিফাত? আপনার নামটা কি রিফাত? না না, রিফাত কার নাম ভাইয়া? লাস্টে 45। না আমি কি করবো? আপনি কোথায় ফোন দিয়েছেন? আপনি কি ঢাকা থেকে বলতেছেন? না, আমি রাজশাহী থেকে বলছি। আচ্ছা, আপনি কি কোথাও শপিং করছেন? না না। আপনি কি স্প্লেট চিনেন? হ্যাঁ স্প্লেট চিনেন? না। স্প্লেট চিনেন না? আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, থ্যাংক ইউ। প্রবলেম হয়েছে, এখানে একটা নাম্বার মেবি মিস্টেক আছে, এই জন্য আমার সন্দেহ হচ্ছিল। একটু কাছে চলে আসো। এখানে হচ্ছে লাস্টে 0177, তারপর হচ্ছে 48, আমি মনে করছি আমি 48 ডায়াল করছি, আমার মনে হচ্ছে এটা 46 হতে পারে। সেই কাস্টমারকে দেখেন তো আমাদের সফটওয়্যার খুঁজে পান কিনা, আমাদের সফটওয়্যার খুঁজি, চল আমি খুঁজি, চল। নাম্বারটা মেবি একটু প্রবলেম আছে, দেখি একটু সফটওয়্যারটা দেখি। এই লাইট অফ করো, লাইট অফ করো। এই পাশ থেকে আসো, এই পাশ থেকে আসো, এই পাশ থেকে। 2 মাস আগে 2 মাস আগের থেকে দেখেন। আচ্ছা, আমাকে দেন। এটা কি মাস? এপ্রিল 5 মাস। আমাদের শুরু হয়েছে কবে থেকে এই ক্যাম্পেইনটা? আসে না কেন? আচ্ছা, আমরা এটা দেখাই দিছি না একটু? আচ্ছা দেখাইছি, কুপন কার্ড দেখাইছি, সমস্যা নেই। আসে না কেন? আচ্ছা, নাম্বার ঠিক আছে, নাম্বার 11টাই আমি ডায়াল করছি, কিন্তু এখানে নাই, তার মানে ডিটেলস এখানে নাই। এখানে সবগুলা ব্রাঞ্চ এখন চেক করতে হবে। 10টা নাম্বার হয়, 10টা। হ্যাঁ, এই একটা নাম্বার বোঝা যাচ্ছে না, আমার সম্ভবত 8, কিন্তু 8 নাম্বারে তো উনি করতেছেন না। নাম্বার বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখান থেকে রেকর্ড বেরোচ্ছে না কেন? এমন কেন স্লো? আচ্ছা, একটা দাও তো, হটস্পট দেন তো। হটস্পট দিয়ে কানেক্ট করা এরকম কেন? ফোন দিয়ে দেখি তো আমি। নাম্বারটা ঠিক মতো লিখে যাবে না? গাইস, আমরা এটা যদি না পাই তাহলে এটা আমরা
হ্যাঁ, এটা আরেকটা নিব, কারণ কি উনি বললো যে আমাদেরকে চিনে না, প্লাস হচ্ছে উনি কোনো শপিং করে নাই, সো আমরা কিভাবে শিওর হবো? আর ওনার কাছে যদি কার্ড মানে এই কার্ডের আরেকটা পাশ না থাকে তাহলে আমরা কিন্তু দিতে পারতেছি না। সো আমি চেক করি নাম্বারটা পাই কিনা। কোন ব্রাঞ্চে? না দিয়ে না, আমি চেক করতেছি, আমি সব ব্রাঞ্চ চেক করতেছি, ওয়েট। ওয়াইফাইতে প্রবলেম, সফটওয়্যার প্রবলেম না, ওয়াইফাইতে প্রবলেম, ওয়াইফাই স্লো। আমরা তো হটস্পট ইউজ করছি। কাস্টমার লিস্ট কোথা থেকে? কাস্টমার লিস্ট গাইস একটু দেখেন, আমরা কিন্তু কাস্টমার লিস্টে ঢুকছি। আচ্ছা, এটা কাস্টমার লিস্টে দেখা যায় না কেন? জিরো 17748 একটা আছে, 1820287 একটা তো নাই, এখানে নাই। আর ওই FAT রিফাত নামে অনেকগুলো পাইছি, অনেক আছে রিফাত নামে, কিন্তু এখানে তো ওই নাম্বারে পাচ্ছি না। গাইস আপনারা একটু দেখেন, নাম্বারে পাচ্ছি না। 017748 নাই, বা 4 পর্যন্ত যদি রাখি রিফাত নামে 01774, রিফাত নামে কোনো কাস্টমার নাই, রিফাত নামে কোনো কাস্টমার নেই। এবার নেক্সট ব্রাঞ্চে চলে যাই, যমুনা ব্রাঞ্চে দেখি, এটা তো ধানমন্ডি ব্রাঞ্চে করলাম। জিরো 1774 নাম্বার ঠিক আছে, পাওয়া গেছে। এই যে নাম্বার হচ্ছে 0177481, এই যে 481393950 নাম্বারটা আপনাদেরকে রিভেল করে দিচ্ছি না, নাম্বার 480 ঠিক আছে। নাম্বার আমি যেটা ডায়াল করছি ঠিক আছে, 4813 এটা 9 রিফাত সরকার, মেবি বাবা তো বলছে। রিফাত সরকার, দেখি আমাদের থেকে কি পারচেস করছে। আমাদের থেকে 2বার পারচেস করছে। আচ্ছা এদিকে আসুন তো একটু, আপনি এদিকে আসুন রাজ ভাই। আচ্ছা এই কুপনটার জন্য উনি ফার্স্টে শাকিল হ্যান্ডেল করছিল, কাস্টমারকে শাকিল হ্যান্ডেল করছিল। রিফাত দেখেন দুইটা প্রোডাক্ট নিছিল। আচ্ছা আবার কল দিয়ে দেখি ওনাকে, আচ্ছা জিজ্ঞাসা করে দেখি রিফাত সরকার ওনার ছেলের নাম কিনা। কলটা ধরতেছে না, দেখি। বুঝলাম না, বাইক যে পাইলো তার বসবো। ফোন ধরতেছে না।
কোনো কথা, মানুষ তো ফোন ধরবে। আরেকটা চুজ করবো। কি করবো আপনারা বলেন, আপনারা কমেন্ট করেন কি করবো, আমি কমেন্ট দেখতেছি। উনি ফোন ধরতেছে না, ওনার নাম্বার মিলে না, উনি বলে রিফাত নামে কাউকে চেনে না, তারপর নাম্বারও দেখলাম ঠিক আছে, মানে বুঝলাম না। আমি চেক করছি, হ্যাঁ পাইছি, নাম্বার এটাই 077481345 সরি 950। মানুষ বিজি থাকতে পারে ঠিক আছে, কিন্তু উনি তো নামই চিনে না, নাকি এখানে আমরা নাম্বারটা আমরা ভুল মনে করতেছি। ওনাকে আমি 5টা কল দিলাম, একটা কল তো মানুষ পিক করে, ইটস ইম্পর্টেন্ট। যেহেতু ওনার সাথে কোনো এক্সট্রা কন্ট্যাক্ট করা যাচ্ছে না বা উনি নাম চিনে না, সেক্ষেত্রে আচ্ছা আরেকবার ট্রাই করি। বাট উনি তো আইসা আমাদেরকে বলবে। আমরা বললাম যে স্প্লেট থেকে, স্প্লেট চিনে না, রিফাত নামে কাউকে চিনে না, স্প্লেট নামে কাউকে চিনে না, তো আমরা কি করতে পারি? এখন এই নাম্বারটাও শিওর না যে ওনাকে খুঁজে বের করবো, নাম্বারটা শিওর থাকলে সেটা খুঁজে বের করতে পারতাম। আচ্ছা হোল্ড অন, কুপন কার্ডের কোড লিখে রাখছেন না, নোট কোথায়? এক মিনিট, পাইছি। সাইড ডাক্তার আছে। কুপন ঠিক আছে, চেঞ্জ করা যাবে না। লাকি, কিন্তু মানুষের লাক আছে কিন্তু মানুষ অ্যাক্টিভ নাই, কি করব? মেবি ওনার বাবা ধরছে। ভয়েসটা কেমন ছিল? ওল্ড এজ ছিল, তেমন নাম এভারেজ, বাট মানে নাম চেনা তো। রিফাত সরকার তো আমাদের এজের হবে তাই না? তো বাট আমার মনে হচ্ছে ভারী সাউন্ড, তো বাবা হয়তো বা। বাবা হোক যেই হোক, but নাম তো জানবে, যে ফ্যামিলি মেম্বার কেউ না কেউ তো হবে। ফোন ধরতেছে না, এতগুলো ফোন দিচ্ছি, 8-9টা ফোন দিচ্ছি। ডিসিশন নিয়ে নিতে হবে, কারণ এইটা কার এখন লাইভে আছি গাইস, ডিসিশন নিতে হবে, এখন কিছু করার নেই, একটা তো ডিসিশন নিতে হবে। ফোন তো ধরবে, ফার্স্ট টাইম ফোন ধরছেন, সেকেন্ড টাইম তো ফোন ধরবেন। অলমোস্ট 9টা বেজে আসছে, আমাদের ডিসিশন নিয়ে নিতে হবে, কারণ কি জানো এটা 2 ঘন্টা লাইভ হয়ে গেছে না? কি করবো? কমেন্ট আসতেছে, কি বলতেছে সবাই? আচ্ছা আমি আমার ফোন দিয়ে চেক করতেছি। মানুষের কথা শুনবো আমরা, সমস্যা নেই। যারা যে কমেন্ট করতেছেন ওই কমেন্ট থেকেই আমরা নিব। কমেন্ট কি করতেছে? সবাই বলতেছে আরেকটা চুজ করতে। আচ্ছা এক বড় না 2 বড়, 7 ভাইয়ের মন বড়। আচ্ছা সানি ভাইয়ের অনেক প্রিয় গিফট, কুপন চেঞ্জ করেন ভাই, ভাই আমার নাম্বারে কল দেন আমি ধরবো। অন্য আরেকটা চুজ করেন, ভাই আমার নাম্বারে কল দেন আমি ধরবো, ভাই আমি একটু ওয়েট করেন, ভাই নাম্বার দিয়ে কল দেন, ভাই আপনাদের অল্প শেয়ার দিয়েছি কালকে 200 প্লাস কমেন্ট প্লাস 50। আচ্ছা মানুষ কি বলতেছে আমি এটা শুনি, কারণ কি এখন আমার গাইস 2 ঘন্টা লাইভ হয়ে গেছে, এখন এটা নিয়ে আমি বেশিক্ষণ ওয়েট করতে পারবো না। উনি যদি আমাকে 5 মিনিটের মধ্যে কল ব্যাক না করে, উনি হয়তো বিজি থাকতে পারে ঠিক আছে, 5 মিনিটের মধ্যে যদি কল ব্যাক না করে তাহলে আমরা কুপন চেঞ্জ করব, কারণ কি কে কিনেছে সে নাম্বার ভুল করতে পারে। চেঞ্জ করেন ব্রো, চেঞ্জ করো ব্রো, অনেক শেয়ার করলাম। আচ্ছা কুপন চেঞ্জ করেন ভাই, একটা স্নিকার দেন। আচ্ছা জি চেক মাই প্রোফাইল, কত হ্যাশট্যাগ ইউজ করলাম গাইস, কুপন চেঞ্জ করতে হবে 5 মিনিটস, নেক্সট 5 মিনিটসের মধ্যে যারা হচ্ছে গিয়ে যদি উনি কল ব্যাক না করে আমি 5 মিনিট টাইম দিতে পারবো, উনি কল ব্যাক না করলে আমি কুপন চেঞ্জ করতেছি, তাও আমি আপনাকে টাইম দিচ্ছি। সবাই বলতেছে কুপন চেঞ্জ করার জন্য, এক্সট্রিমলি সরি ভাইয়া, তো আমি দেখতেছি ঠিক আছে। আচ্ছা যারা শেয়ার করতেছে তাদের থেকে গিফট করি ঠিক আছে।
নেক্সট 5 মিনিটস যারা শেয়ার করতেছে তাদের থেকে গিফট করতেছি। অ্যান্ড আপনার কুপনটা আমি দেখাই দিচ্ছি, আপনি কল করেন 5 মিনিটের মধ্যে, না হলে ভাই আমরা চেঞ্জ করতেছি, কজ আমরা শিওর না যে নাম্বার ভুল কিনা। কজ যদি উনি কল করে আমাকে, তারপরে আমি হচ্ছে কুপন কার্ডের কোড ভেরিফাই করব। আমাদের কয়েকটা ভেরিফাইয়ের অপশন আছে, একটা হচ্ছে এটার আরেকটা পার্ট ফার্স্ট, সেকেন্ড হচ্ছে একটা কোড, একটা ইউনিক কোড থাকে 60 6টা ডিজিটের, এই একটা ইউনিক কোড ভেরিফাই করবো, উনি যদি আমাদের কলও দেয়। তারপরে হচ্ছে গিয়ে নাম্বার ভেরিফাই করব, ওনার নাম ভেরিফাই করব, সবকিছু ভেরিফাই করার পর, হ্যাঁ এই কোড নাম্বার আমি পাবলিশ করি না এই জন্য, সো সব ভেরিফাই করার পর দিব। তো 5 মিনিটের মধ্যে যদি আপনি কল করেন তাহলে আমি আপনাকে দিতে পারবো, না হলে ভাই এক্সট্রিমলি সরি। সো যারা শেয়ার করতেছে তাদের থেকে দিচ্ছি, স্নিকার গিফট করি 5 মিনিট, নেক্সট 5 মিনিটস, নট মোর দ্যান দ্যাট। গাইজ নেক্সট 5 মিনিটস কিন্তু আমরা স্নিকার গিভঅ্যাওয়ে করতেছি, সো গেট রেডি। যারা হচ্ছে স্নিকার পছন্দ করেন, যারা স্নিকার পেতে যাচ্ছেন, তারা জাস্ট সিম্পল জিনিস শেয়ার করেন, ঠিক আছে? আর ভাইয়ের কাছে শেয়ার করতে পারলে আরো ভালো। কেউ যদি ওনাকে চিনে থাকেন, আই ডোন্ট নো, আমার মনে হচ্ছে নাম্বারটাই ভুল। বিকজ দে আর গরিব। গাইস আপনাদেরকে বলে দিই, একটা স্নিকার এইভাবে পলি করে আনাটা কতটা হাই কোয়ালিটি, মানুষ যে বলে যে হাই কোয়ালিটি স্নিকার, তো এইভাবে পলি করে আনে, জাস্ট এটার উপর একটা পলি দিয়ে পলি করে আনে। কিন্তু আমরা এটার উপর হচ্ছে কি বক্সটা থাকে, ঠিক আছে? আমরা অথেন্টিক বক্স যেটা ওইটা জানি, তো বক্স থাকে, বক্সের উপর কার্টন থাকে, ওই কার্টনের উপর আরেকটা কার্টন থাকে যেন বক্স নষ্ট না হয়। সো বাট মানুষ কিভাবে আনে, যেটা আপনারা দেখতেই পাচ্ছি মানুষের সামনে, চোখের সামনে, মানে মানে যাচ্ছে তাই ভাবে আনে। তারপরে उसको आके बोल देते 1:1 और वो महंगा हो जाता है। এটা হচ্ছে বাংলাদেশে এখন ট্রেন্ড, ঠিক আছে? আচ্ছা কুপন কার্ডটা, আচ্ছা ওনাকে লাইভে নাও, ওনাকে লাইভে নাও, কুপন কার্ড যেহেতু ওনার হাতে। কল দিচ্ছেন, কল দিচ্ছেন কি? আচ্ছা গাইজ, একজন স্নিকার গিভে উইনার পাইছি, যে হচ্ছে স্নিকার শেয়ার করতেছে আমাদের, আমার কাছে নাও, যে শেয়ার করতেছে, দেখেন ওনার প্রোফাইলটা, উনি অনেক পোস্ট শেয়ার করছে আমাদের। সো উনি হচ্ছে আমাদের নেক্সট গিভে উইনার, নাম হচ্ছে ইব্রাহিম অফিসিয়াল। সো ওনার স্ক্রিনশটটা আমরা রেখে দিচ্ছি, আপনি আসবেন 21 তারিখে এসে আপনার স্নিকার মানে গিফট কালেক্ট করে নিয়ে যাবেন, দ্যাট মিনস কালকে। সো ভাইয়া কল করে না, এতগুলো কল দেওয়া হয়েছে ওনাকে, ওই নাম্বার দিয়ে কল করা হয়েছে 4-5টা, এই নাম্বার দিয়ে কল করা হয়েছে 8টা। গাইস ক্যান্সেল, কুপন বক্স আনো, এক্সট্রিমলি সরি, কিছু করার নাই। উনি কি এই কথা বলছিল যে রিফাত নামে কাউকে চিনে না, স্প্লেড নামে কাউকে চিনে না? শিওর রিফাত নামে কাউকে চিনে না, স্প্লেড নামে কাউকে চিনে না। রিফাত নামে এই কুপনটা ছিল এন্ড স্প্লেড থেকে এই কুপনটা ছিল, সো দুইটাই উনি বলছে যে উনি চিনে না। প্লাস ওনার নাম্বার আমরা বুঝতেছি না, কজ নাম্বারের কোনো আগামাথা নাই, নাম্বার লিখছে হচ্ছে গিয়ে এইভাবে কালি দিয়ে, তো নাম্বার যে একটা বুঝাই যাচ্ছে না। তো গাইস নেক্সট, সরি গাইস, চলেন এটা এখান থেকে পিক করি। এখন যেটা পিক করব সে হচ্ছে আমাদের নেক্সট বাইকের উইনার। এখন যেটা পিক করব সে হচ্ছে আমাদের নেক্সট র্যাপসোল বাইকের উইনার, সরি র্যাপসোল বাইকের উপরে করি, চল এখানে রাখো, এটার উপর রাখো। তো বাইকের গিফট বাইকের উপর থেকে তুলতেছি, ধরো এভাবে, হ্যাঁ ধরো, তুমি কি পাশে চলে আসো, তুমি পাশে চলে আসো। আচ্ছা আমি চোখটা বাঁধা নি, নাহলে হয় না, চোখটা বাঁধার জন্য কিছু আনো তো। আমার নিজের কাছে খারাপ লাগতেছে, বাট উই হ্যাভ টু কমপ্লিট দিস। আমার আর লাইভ করতে ভালো লাগতেছে না গাইজ, এক্সট্রিমলি সরি। তাড়াতাড়ি আনো। আমি লাইভ করতে করতে টায়ার্ড, এই গিফটগুলো দেওয়ার থেকে বেশি লাইভ করা, এতক্ষণ কথা বলা 2 ঘন্টা, উইচ ইজ ভেরি টাফ, 2 ঘন্টা কথা বলা লাইভে। আচ্ছা এখন যেটা তুলবো সে হচ্ছে আমাদের বাইকের উইনার, ঠিক আছে? আমার ফোনটা কোথায়, আমার ফোনটা খেয়াল রাখেন কল করে কিনা।
আমার কাছে না ফোনটা, আমার দিকে মুখ করা না। হ্যাঁ আমি একটা তুলতেছি। ওকে রেডি 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। কে হবে এই বাইকের হোন্ডা সিভিআর বাইকের উইনার? কল আসছে সিরিয়াসলি? না এটা ওই নাম্বার না, এটা ওই নাম্বার না, আনো নাম্বার, এই নাম্বারটা চিনি, এটা ওই নাম্বার না। তো একটা তুললাম গাইস। বিসমিল্লাহির রহমানির রহিম। উনি হচ্ছে হোন্ডা সিভিআর বাইকের উইনার মেরুল বাড্ডা থেকে। উনি তো অ্যাড্রেস সহ পিন নাম্বার সহ দিয়ে দিছে, মানে পিন নাম্বার দেয়নি, অ্যাড্রেস সহ দিয়ে দিছে, বাসা নাম্বার সবকিছু সহ। শিওর? থ্যাংক গড এই নামটা বলি নাই, থ্যাংক গড। আচ্ছা এটা রাখি আমি আমার পকেটে, দেখি কি হয়। ভাই আপনি কি লাকি, চিন্তা করতে পারতেছেন আপনি? সানি ভাইয়া, না ভাই আমি মানে চিনেন? হ্যাঁ ভাই কিভাবে চিনেন? সাউন্ড আসসালামু আলাইকুম ভাই, স্প্লেট থেকে বলছিলাম। হ্যালো হ্যাঁ ভাইয়া, আপনি কি লাইভ দেখতেছিলেন? আচ্ছা আমার কিছু জিনিস ভেরিফাই করতে হবে ভাইয়া, ফার্স্টে বলে দিই কুপন কার্ডটা দেখি। আচ্ছা কুপনটা আছে, আমার কিছু জিনিস ভেরিফাই করতে হবে সবার আগে, ঠিক আছে? সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কুপন কার্ড, এটার যে আরেকটা পার্ট ওইটা, প্লাস হচ্ছে গিয়ে কুপন নাম্বার, প্লাস হচ্ছে আপনার নাম্বার। আপনার নাম্বারটা আমাকে যদি একটু বলতেন। তারপর 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 আচ্ছা আপনার নাম কি? আচ্ছা আপনার কোথায় থাকেন আপনি? আচ্ছা ফার্স্টে যে কলটা ধরছিল উনি কে? ফার্স্টে যেই কলটা ধরেছিল, আমি কল করছিলাম ঠিক আছে এই নাম্বারে 450 এই নাম্বারে, আপনি আমাকে 350 নাম্বার থেকে কল ব্যাক করছেন। 450 এই নাম্বারটা কার? হ্যাঁ এটা আপনার আব্বুর? আপনার আব্বু ধরছিল ফোন? সরি 950 কার নাম্বার? ওদেরকে স্টপ করতে বলো। এটা কার নাম্বার? এটা আপনার নাম্বার? আচ্ছা ওই নাম্বার থেকে আমাকে কল ব্যাক করেন, বা আমি ওই নাম্বারে কল করতেছি। জি আমি 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 আপনাকে কল করতেছি ওই নাম্বার, ওই নাম্বার থেকে কল ধরেন। আমি এতগুলো কল দিছি, কল কেন ধরেনি? দেখি আমার ফোনটা দেখি, একটু ওয়েট করেন, আমার ফোনটা দেখি, আমার ফোনটা দেখি। আচ্ছা আপনি কি দেখে আমাকে কল করছেন? কি দেখার পর আপনি কিভাবে আমাকে কল করছেন? আপনাকে কল করছিল? ও আচ্ছা না না ভাই আমি একটু দেখতেছি, একটু ভেরিফাই করতে দেন। আচ্ছা এখন নিব ভাইয়ের সাথে মজা, ঠিক আছে? আচ্ছা ভাই আপনি কুপন নাম ভাই আপনি কুপন নাম্বারটা একটু বলেন তো। আপনি আপনার কুপন নাম্বারটা বলেন, কুপন নাম্বার।
হ্যাঁ, গোল্ডেন কালারের একটা ফুয়েল পেপারের মধ্যে গোল্ডেন কালার লেখা আছে, দেখেন বামে। তারপর ভাইয়া, এখন যদি আপনি বলতে পারেন যে আপনি কি উইন হয়েছেন, হ্যাঁ আমি আপনাকে দুইটা অপশন দিচ্ছি, তিনটা অপশন দিচ্ছি, তিনটা অপশনের মধ্যে যদি বলতে পারেন, এটা আমাদের রুলস আর কি, যদি বলতে পারেন তাহলে আপনি ওই জিনিসটা হবে, ঠিক আছে? এন্ড ওই জিনিসটার দাম অনেক, এটা মনে রাখবেন। বাট ওইটা আমাদের হচ্ছে গিয়ে 3 নাম্বার গিফটের পরে। মিথ্যা কথা, একটু কনফিউজ করি আমাকে। টিভি না ভাইয়া, হয় নাই। না ভাইয়া, হয় নাই। কি ভাই, আপনি কি মানে একদম মুখস্থ বলতে থাকবেন নাকি? এটা কোনো কথা? 3টা অপশন দিছি, আপনি 3টা অপশনই বলে ফেলছেন, এখন কি? আচ্ছা যান, লাস্ট বারের অপশন দিলাম আপনাকে, লাস্ট অপশন, এটা আমার পক্ষ থেকে। এক্স্যাক্টলি ভাই, আপনি হচ্ছেন স্প্লেডের পক্ষ থেকে 18 লক্ষ টাকার যে বিগ ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইন থেকে আমাদের হোন্ডা সিভিআর বাইক উইন হয়েছে। এক্স্যাক্টলি, ইয়েস ভাইয়া। উনি বলতেছে প্র্যাঙ্ক করতেছি না, তো একটু প্র্যাঙ্ক কি করি ওনার সাথে। ভাইয়া এখন ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এখানে একটু মানে আমি আপনাকে বলি, এই লাইফটা সরো, ভাইয়া যদি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা অফার দিতে পারি। হ্যাঁ, আমাদের এখানে একটু মানে আমরা চুরি করতেছি, বুঝতে পারছেন তো? চুরির মাধ্যমে আপনি যদি আমাকে 1 লাখ টাকা দেন, মানে 1 লাখ না, 1,50,000 টাকা দেন, তাহলে বাইকটা আমি আপনার ব্যবস্থা করে দিতে পারবো। ভাই 1.5 লাখ দিলে আমি আপনাকে 5 লাখ টাকা বাইক দিয়ে দিচ্ছি। ভাই বুঝেন, আপনি একটু ইনভেস্ট করেন, বুঝেন না কেন? 1.5 লাখ টাকা দিয়ে 5 লাখ। হ্যাঁ ভাই, আপনি যদি 1.5 লাখ টাকা দেন, তাহলে আপনি হচ্ছে গিয়ে বাইকটা পেয়ে যাবেন। এটা হচ্ছে গিয়ে ম্যানেজারের পক্ষ থেকে, বুঝেন? আমাদের হাতে তো অনেক কিছু থাকে। আপনি রাজি? তাহলে আজকে রাতে আপনি আমাকে টাকাটা দিয়ে দিবেন, কালকে আমি আপনাকে দিয়ে দিব বাইক। আচ্ছা কমাই দিচ্ছি, 1 লাখ ভাই, 1 লাখ। ভাই মজা নিচ্ছিলাম। যাই হোক, আপনি হচ্ছেন আমাদের বাইকের উইনার, আমাদের স্প্লেডের 18 লক্ষ টাকার ক্যাম্পেইনের বাইকের উইনার। আপনি পেয়ে যাচ্ছেন আমাদের পক্ষ থেকে বাইক একদম ফুললি ফ্রি, কোনো টাকা দিতে হবে না। মজা করলাম আপনার সাথে, প্র্যাঙ্ক ছিল পুরাটাই, কিন্তু ভাই আপনি আমাকে যে টেনশন দিছেন, মানে আপনার মতো টেনশন আমাকে দুনিয়াতে জীবনে কেউ দিতে পারে নাই, ঠিক আছে? আপনাকে কল করছি, কল ধরেন নাই, আপনার বাবা মেবি ধরছে না, কে ধরছে, বলতেছে যে আমি রিফাত নামে কাউকে চিনি না, স্প্লেড চিনি না। আচ্ছা, স্প্লেড চিনি না, কিছু চিনি না, মানে আমরা কনফিউজ হয়ে গেছি। আমরা সফটওয়্যার সার্চ করছি, আমাদের কাস্টমার বের করার ট্রাই করছি, কোনোভাবে কিছু করতে পারতেছি না। তো মানে আমাকে এত টেনশন দিয়েছেন আপনি নেক্সট 10 মিনিট। এখন আমি চিন্তা করতেছিলাম যে এখন যদি আমরা আরেকটা পিক করি, আমরা কিন্তু অলরেডি আরেকটা পিক করছি, ঠিক আছে? জাস্ট আপনি লাইভটা দেখবেন আমাদের। আমি জাস্ট বললাম যে মেরুল বাড্ডা, এই লোকেশনটা বলছি, এন্ড সাথে সাথে আপনার কল। আমি কিন্তু এখনই আরেকটা নাম ঘোষণা করতে যাচ্ছিলাম, আরেকটা নাম্বার ঘোষণা করতে যাচ্ছিলাম, এন্ড তখন হয়ে যেত আমাদের প্রবলেম। আপনিও ফোন দিতেন। আচ্ছা, হোপ ছিল না, মানে লাইভ দেখছিলেন ফার্স্টে। মানে এখন যদি আমি এটা মানে ঘোষণা করে দিতাম, তাহলে কি একটা প্রবলেম হইতো আপনি বুঝতে পারতেছেন? আপনাকে দিব না তাকে দিব, তখন আমি কনফিউশনে পড়ে যেতাম। সো আপনি অনেক কনফিউশন ক্রিয়েট করছেন, যেটা মানে একদমই আনএক্সপেক্টেড ছিল, যেটা আমি ভাবি নাই যে হবে। সো আপনি হচ্ছেন আমাদের বাইকের উইনার। সো অবশ্যই কালকে আসবেন, কালকে একটা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাইকে স্নিকার প্লাস হচ্ছে বাইক প্লাস হচ্ছে আদার্স যা আছে সবকিছু একসাথে আপনাদেরকে অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হবে। তো আপনারা সবাই কালকে চলে আসবে ভাই, আপনিও কষ্ট করে চলে আসবেন, আর আমাদের টিম আপনার সাথে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই মিষ্টি নিয়ে আসবেন, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভাইয়া, কথা হবে, দেখা হবে কালকে। লাইভটা এখানে আমরা শেষ করতেছি, আর আপনার সাথে কথা হবে, আমাদের টিম আপনার সাথে কথা বলবে, ঠিক আছে?
না ভাই এখনো প্র্যাঙ্ক করতেছি আপনার সাথে, আপনার বললাম তো। হ্যাঁ ভাই আপনি উইন হয়েছেন, রাইট রাইট, আপনি উইন হয়েছেন ভাইয়া। আপনি দরকার হলে চিমটি কাটেন, ঠিক আছে? চিমটি কাটেন, আপনি উইন হয়েছেন, এটা আমি বললাম। আমি সানির রহমান সাদ, আমি বললাম আপনি বাইক উইন হয়েছেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, তাহলে কালকে দেখা হচ্ছে। আপনার খুশিটা একটু বলতেন যে আমাদের ক্যাম্পেইনটা কতটা ফেয়ার হলো, বা আপনার স্নিকার এতগুলো পারচেজ করছেন, 7 পেয়ার স্নিকার পারচেজ করছেন, কোয়ালিটি ব্যাপারে যদি বলতেন। থ্যাংক ইউ। এন্ড এই গিভঅ্যাওয়ে যে ফেয়ারের বিষয়টা কতটা ফেয়ার হয়েছে, এটা যদি বলতেন। আমি মনে করি অনেক ভালোভাবে আপনারা মানে ইউনিক ভাবে আপনারা লাকি ড্রটা করছেন। থ্যাংক ইউ ভাইয়া। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে দেখা হচ্ছে। ফাইনালি বাইকের উইনার পেয়ে গেছি, নাম হচ্ছে রিফাত সরকার। তো আরেকটা কালকে আছে স্প্লেডারটা করে এখানে লাগাই দিবেন স্টিকার, ঠিক আছে? তো কি তো গাইস, অনেকক্ষণ লাইভ হয়ে গেছে, আরো কয়েকটা কি বাকি আছে, এগুলো পরে দিব ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরের লাইভে। আর লাইভ করতে পারতেছি না আমি, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এন্ড কালকে একটা ইনশাল্লাহ একটা অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আমরা সবকিছু দিয়ে দিব। যারা স্নিকার উইন হয়েছেন তারা আসবেন, যারা গিফট উইন হয়েছেন তারা আসবেন, সবাইকে একসাথে আমরা দিব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে পরের লাইভে। শেষ করো।